তো নবীজি বলতেছে কি কথা আপনারা? কথা হইলো তুমি যে এক আল্লাহর কথা কও, আমরা কই ৩৬০ দেব দেবীর কথা। চিন্তা করে দেখলাম তোমার আমরা ৩টা জিনিস দেন। কয়টা রে? কই কি দিবেন? নবীজি কিন্তু কথা কইতো কম, শুনতো বেশি। সুবহানাল্লাহ কইতেন না? তারা বুঝ জ্বালাইছে রে, আমরা যে অসৎ চরিত্রের অধিকারী, আমরা যে সিটার বাটফা, মোহাম্মদের মতো মানুষ যদি নেতা হয়, আমরারে কোনো কেউ নেতা মানতো না, হেবাটারে মান্ডা লাইব। সুতরাং যেমন নাউজুবিল্লাহ কোন কেন যেমন বাধা দাও, তারা এই কায়দা করিয়া সবাই মিল্লা নবীজির বিরোধিতা করছে। বিরোধিতাটা কেমনে করছে? ফইলা ফইলা তারা টিটকারি মারতো। আও কি আর বালা নোরা ভাবতে চল কি বালা, চেহারা সুন্দর কিন্তু কারবার দেখবা দিলে এটার ফেলে কীরকম এই সেই ফইলা ফইলা টিটকারি মারতো, মস্কারা করতো। কেউ কইতে এবার জাদুঘর, এবার কথার মধ্যে মধু আছে, কামে বালা না, এবার বাট ফার্সিটা, এই নানানভাবে নবীজিরে নানান কথা কইতো। কেউ কইতো কবি, কেউ কইতো সাহিত্যিক, কেউ কইতো গণক, কেউ কইতো উনি এই কি বলে জাদুঘর, এরকম নানান তান এই কইয়া সেটা দেখছে যে যত কয় লুক আর কমে না, আস্তে আস্তে এবার পক্ষে লুক আরো বাড়তে আছে। সুবহানাল্লাহ বলে গেল খেলা তো আল্লাহ যে কইতাম না, নবীজিরে তো পইলা আল্লাহ মুস্তফা তাকে নির্বাচিত করে ফেলছে। সুবহানাল্লাহ কইতেন না? ওনারে নির্বাচিত করছে, সকলে মিল্লা বাধা দিয়া লাভ কি? ওই যে কইছিল আরে তোরা ঠ্যাঙ্গ দইরা নামাইতে পারতি না, আল্লাহ চুলো দইরা টান দিয়া লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? তো খেলা দইছে সেই যখন তো কেউ দলে দলে লোক কি কমতাছে না বাড়তাছে? মুসলমানের সংখ্যা যখন আস্তে আস্তে বাড়তে আছে, এবার করছে কি তা কাফেরারা কই বুঝছে এমনি হইতো না রে, এই বিরোধিতা করে টিটকারি মস্কারা করে সরাইতাম পারতাম না, অন্য লাইন গ্রহণ করে নেবো। কি লাইন? কয় ল সবাই মিল্লা এবার একটা প্রস্তাব দেয়, লোভনীয় প্রস্তাব। সব কাফেরারা মিল্লা আইসে নবীজির বাইক। নবীজি যখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার ঘরে আইয়া ডাক দিছে মোহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি করতে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তো নবীজিরে কইতে আছে ডাক দিছে, এই খেয়াল করেন সবাই, কাফেরারা নবীর ঘরের দরজা তাইয়া ডাক দিছে। নবীজি তো তখন আম্মাজান খাদিজার ঘরে থাকে, তাইয়া কইতেছে মোহাম্মদ তোমার সবাই কোনটা গেছে সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু। এটা উঠছে কেনা? উঠতেন না মোহাম্মদ। আর এদিকে অভ্যাস করে লাগতো, পারেন না আপনারা? মোহাম্মদ। কাফেরারা ইয়া ডাক দিছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সব আইছে। আই সেটা কয় মোহাম্মদ আও আইসলাম আমরা। নবীজি তারার আওয়াজ উঠে দৌড় দিয়ে ঘাটাইছে। কয় আরে কি কফাল আমার, হ্যাঁ আমার আমার দেশের সব মুরব্বীরা, আমার চাচারা, বংশের লোকেরা সবাই আপনারা আমার ঘরের দরজা, আপনারা আইসেন কি তারা আমার খবর দিলে তো কোনো কাম থাকলে আমি যাই। কাও না, কামটা যেহেতু আমরা এর লেগে আমরা তোমার খবর দিছি না, আমরা নিজেরাই আইয়া ফুরছি। সুবহানাল্লাহ বলেন না? তো নবীজি মাশাআল্লাহ, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আসেন আসেন আমাদের ঘরে আপনাদেরকে স্বাগত। খাদিজা দেহ কাটাইছে এই কয়ে সেটা নবীজি এই বদনাত করে নিয়ে পানি দিছে। চাচা সবাই আত্মুখ ধুয়ালন, খাইয়া কিতা আছে ঘরে তুমি রেডি করো। এখন তারা আত্মুখ ধুইছে, দস্তরখান বিছাই দিছে, খুরমা খাজুর রান্না দিছে, খেজুর দিছে, তারপরে গা কিশমিশ দিছে, বেদানা দিছে, তারপরে গরম গুস্ত আসিল রুটি দিয়া সবাই দিছে। তো একজনে আরেকজনের নবী যখন ভিতর বাজ্যায় খানা আনতো, তো তারা একজনে আরেকজনের লগে কয় ব্যবহার তো বালা, ব্যবহার তো বালা। সুবহানাল্লাহ কইতেন না? ফ্যাস লাগাইছে আল্লাহ লইয়া না, ওই জন্য কারবার তো ভালোই আছে, স্বভাব চরিত্র সুন্দর দোল, ব্যবহার সুন্দর দোল। সুবহানাল্লাহ কইতেন না? এর ভিতরে দিয়া নবীজি কইছে চাচা আপনার তো সেখানে কোনো কামে আইসেন? কি রে আইসলেন কে রে? আও অন্য তো কোনো কথা না, আমরা কই ৩৬০ দেব দেবীর কথা, তুমি কও এক আল্লাহর কথা। এই তো আমরা জীবনে শুনছি না এক আল্লাহ, তুমি কইতাছো এক আল্লাহ, আবার তুমি বিলে নবী। আমরা চাচারা থাকতে তুমি বাতি যায় কেমনে নবী হইলে এটাও বুঝে ধরে না। আবার এক আল্লাহ ৩৬০ জন দিয়ে কুলাইতাম পারি না, একজন দিয়ে কেমনে কি তা করবা, এটা তো হিসাব মিলে না। আচ্ছা যাই হোক, এখন চিন্তা করে দেখলাম অনেকে তো অনেক কারণে কারণে দেশের ভিতরে ফ্যাস লাগায়,
তারে আবার কিছু কিছু জিনিস টিনিস সুবিধা টুবিধা দিলে তে ফ্যাসের তুইটাইয়া পড়ে। আচ্ছা তোমরা রে আমরা চিন্তা করছি তোমার আমরা 3টা জিনিস দেন। কয়টা? আরে কথা কয় না রে সবাই, জোরে বলো সবাই। ফলাফেলে তো বেশি, তোর জোরে আওয়াজ দিস না কেন? কয়টা রে? তারা যেন দাঁড়াই রইল, কোনো আবার কেউ রুফরে পড়ে খেলতে। আরো জায়গা আছে যে তারা ভিতরে জায়গা আছে, তারা কিছু তোমরা গাও, তোমরা আমার কাছে আইও, সবাই কাছে আইও, কাছে আইও। আইও না, এটা একটা কথা কইলে তোর 5 মিনিট লাগে বাড়া শুনতে। তোরা লোকে লোকে সে হাসান দিয়ে আইয়া পড়বি। হ্যাঁ আসো, এই জ্যাকেট আসো, সবাই আসেন, এদিক দিয়ে আসেন। হ্যাঁ উঠটাই হাসলেন না, লুঙ্গি দিছিল হাসরাইতেছে করিনি, নতুন লুঙ্গি দিছি রঙের লেগে। হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হয়েছে, আওয়াজ করবা না। আমরা যারা দাঁড়ায় রয়েছেন ফাঁয়ে ফাঁয়ে ঢুকালাম, তখন জায়গা হয়েছে ভিতরে। সময় কম, আমি কিন্তু একটু পরে যে কেমন লাগবে। আমিন কম। এবার কথা মনে আসেনি? নবীজি যখন খানা টানা দিছে পরে কয় খাইয়াটাই সেটা খাও, কথা তো বেশি কিচ্ছু না। আমরা কই তোমরা যুবকেরা একটু খেয়াল রেখো, বারা বাচ্চারা কথা কয় তোমরা একটু খেয়াল রেখো। তো নবীজি বলতেছে কি কথা আপনারা? কথা হইলো তুমি যে 1 আল্লাহর কথা কও, আমরা কই 360 দেবদেবীর কথা। চিন্তা করে দেখলাম তোমার আমরা 3টা জিনিস দেন। কয় কি দিবেন? নবীজি কিন্তু কথা কইতো কম, শুনতো বেশি। সুবহানাল্লাহ কইতেন না? কয় কিটা দিবেন আপনারা আমারে? 1 নম্বরে তোমারে আমরা এই মক্কার নেতা বানাই দেব। কোনো নির্বাচন করা লাগবে না, নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, বাড়িয়ে বাড়িয়ে আড়াআড়িকরণ লাগতো না, বুড়াটাকে টেহা দিয়ে ভোট কিনন লাগতো না। তুমি খালি দাঁড়াইবা, আমরা আর কেউ দাঁড়াইতামও না। তুমি একক নেতা হইয়া যাইবা, সবাই মিললে আমরা নেতা বানালাম। শর্ত হইল তোমার যে আমরা নেতা বানালাম, একটা শর্ত আছে। শর্ত হইল 1 আল্লাহর কথা আর বলা যাবে না। নবীজির কথা না কয়টা কইব কইছি? কইছে কয়টা? রইছে কয়টা? নবীজি আচ্ছা তো এটা দিবেন। কহ আর কিতা করবেন? 2 নম্বরে তোমার যদি টেহা লাগে, আমরা কাবা ঘরের সামনে টেহা দিয়া থুত দিয়ালাম, তুমি যতক্ষণ লাগে এতক্ষণ নিবা। শর্ত হইল 1 আল্লাহর কথা আর বলা যাবে না। কথা হইছে কয়টা? বুট কয়টা? 3 নম্বরে কিতা করবে? সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী যত মাইয়াফান আছে সব আইনা তোমার সামনে দেন। বেনারসি কাতান লাগতো না, মুহরানার টেহা লাগতো না, চল্লা যাওন লাগতো না, কিচ্ছু লাগতো না। তোমার যতজন মন চায় তুমি বিয়া করবা। শর্ত হইল 1 আল্লাহর কথা বলা যাবে। কয়টা কথা আছিল? কয়টা? 3টা কি রয়েছে না? শেষ। নবীজি আবার কয় আপনার কথা কি শেষ? কয় আবার তুমি বাবা একটা কথা কই, আমরা একটা সান্ত্বনা দিয়া দাও। তুমি যদি আমরা কথার লগে একমত তৈলে আর ঝামেলা থাকে না, আমরা সব একসেটিয়া কালকার থেকে আবার মূর্তি পূজা টুজা করাম। তোমার 1 আল্লাহ বাপ, এই শর্তে তো তোমার 3টা জিনিস দেন। তুমি যে কোনো একটাও নিতে পারবা, ইচ্ছা করলে 3টাও নিতে পারবা। তুমি কিতা করবা এটা আপনারা কুদুর জানো। নবীজি হাসি দিয়া, মুস্কি হাসি দিয়া কয়েছে স্যার আপনারা যেই 3টা জিনিসের কথা কইছেন, ইচ্ছা করলে আপনারা 3টা জিনিস দিতেন পারবেন, আপনারা এই ক্ষমতা আছে। সুবহানাল্লাহ কইতেন না? মক্কার তারা যদি হগলে মিলায় বসা, বাচ্চা বসে দাও। আর মক্কার তারা, আমরা দুলালপুরের তারা, ইউনিয়নের তারা হগলে মিললে যদি কই আমরা একজনটা চেয়ারম্যান বানাই দেব, আর কেউ দাঁড়াইতে পারতি না, এটা কি অসম্ভব না সম্ভব? সম্ভব। তো মক্কার সব সর্দাররা মিললে কইছে তোমার নেতা বানাই দেবে, এটা তো সম্ভব। আমরা কেউ দাঁড়াই, আবু জেহেল আবুল আহাবে যদি প্রস্তাব দৌন্য হয়, নেতারাও যদি প্রস্তাব দেয়, তো নবীজিরে তো নেতা সকলে মানবই। তো নবীজি কইছে এই দিয়ে আপনারা পারবেন, টেহাও দিতেন পারবেন, সুন্দরী মাইয়াও অন্যমারে দিতেন পারবেন, তারপরে গিয়ে নেতাও বানাই দিতেন পারবেন। কিন্তু সমস্যা কি তা চাচা জানেননি? আপনারা যেটি কইছে এটি তো দিতেন পারবেন, এটা আমিও বিশ্বাস করি। যেইটা দিতেন পারতেন না সেই জিনিসও যদি আমারও দেন, সুবহানাল্লাহ কেন তো? এটি 3টা আপনার দেওয়ার ক্ষমতা আছে, আমি বিশ্বাস করলাম। কিন্তু যেইটা আপনারা দিতেন পারতেন না, এইরকম জিনিসও যদি আমার আইনা দেয়,
আমরা পারতাম না বলতে কোনো জিনিস আছে রে, কি তার নাম কয় মনে করেন আপনারা ডাইনা তো আমার সূর্যটা দিলেন, সুবহানাল্লাহ কয় না রে, এটা কেউ ক্ষমতা আসেনি দাও না। আল্লাহর নবী কয় আমার ডান হাতে যদি সূর্য দাও, আমার বাম হাতে যদি চন্দ্র দাও, যেইটা তোমরা পারবা না এই চন্দ্র আর সূর্য দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? কাফেরারা কি খুশি না বেজার? তারা রাগ হইয়া ফতাইয়া ফতাইয়া করতাম এরকম, এটা তোর বড় কেড়ে হাতও দিলাম নইল খাইলাম ওই দূরের কথাই ফতাইয়া ফতাইয়া তারা যাবে নবীকে কি হলাম মোহন আমার আদব কায়দা আমি দেখাই দিছি, তারা ফতাইলা দেখি তারা নাম শাস্তি। আম্মাজান খাদিজা কয় তো আপনি তো আর কি করবেন, আপনি তারা যেই কথা লইয়াইছে এটা কি মানবেন না কথা? নাউজুবিল্লাহ কর না কেন? তারা আল্লাহ সাইডা দিত কয়, এটা যদি কইতো যে আপনি ওখান থেকে গোল টুফির বদলে একটু লম্বা টুফি মাথার দিবেন, না হলে এটা মান্না নেওয়ান যায়, এটা কি তা কইলে আল্লাহ বিলে বাদ দিয়ে লাওন, তো এইটা কেমনে? এটা কি আমরা ফাড়া মা কথা কেন আমরা ফাড়া? তারা এই কথা কনের পরে তারা গেছে গা ভাই। কয়দিন পরে তারা কয় মুসলমানের সংখ্যা কি এখন কমতাছে না বাড়তাছে? ভালা ভালা বেড়ায় ওখানে ইসলাম বান্যালাইতে আছে উমরের মতো বেড়া, সুবহানাল্লাহ কেন তো? যে বেড়ারে দেখলে শয়তান বেড়াই দৌড় দিয়ালা, হ্যাঁ বেড়াও মুসলমান হয়ে গেছে গা। এখন কাফেররার শক্তি কি কমতাছে বাড়তাছে না কমতাছে? মুসলমানদের শক্তি বাড়তাছে, কাফেররার শক্তি কমতে আছে। তারা এরপরও ফিট ছাড়ে না, খালি টিটকারি মস্কারা মারণের লেগা। এই যদি দেখে যে একবার নবীজির বাচ্চা আছে কইতাইলা কয় নবীজির এখানে গেছিলাম, তোমরা ফাগল হয়েছে, মস্কারা টুস্কারা করে দেয়, ফোতাইয়া ফোতাইয়া দেয়, তো মুসলমানরা তো ভিতরে ভিতরে মুসলমানের তারা দর্শন উঠে না, ভালো লাগতেন না। এর ভিতরে দিয়া একদিন নবীজি কাবাগরের ভিতরে হেলান দিয়া বইয়া রয়েছে, খুব সিহন কথা মন দিয়া শুনে। কাবাগরের হেলান দিয়া এই মন শরীরটা ভালো লাগতেছে না, চোখটি বন্ধ করে কাবাগরে হেলান দিয়ে বিশ্রাম নিতে আছে। এমন সময় নবীর চরম পরম দুশ্মন নবীর চাচা আবু জেহেল আইয়ে সেটা কয় মোহাম্মদ, মাশাআল্লাহ ওয়াজে তাসির হইছে, মোহাম্মদ এটা সবসময় কইবেন। আমি কইছি দেখা যে আমার বেলা কইবেন এটা না, যত হুজুর আয়োগ যে আয়োগ নবীর নামটা হুননের লগে লগে আমরা খপ করে ফইরালাম সাল্লাল্লাহু। তিনটা লাভ যদি এটা ফরতেন ফেলে এখন কথা কয়ে গেলা এটা খাওয়ানোর জায়গা হেন, এটা নিজে এমনি আচার খায় না, শুধু ভাতও এমনি খায় না। এই কথা শুনেন মন দিয়া, কিতা কইতাম নিস্তা? তিনটা লাভ। নবীর উপরে দুরূদ পড়লো কয়টা লাভ? লগে লগে 10টা গোনা মাফ, 10টা নেক তার আমল নামায় দেওয়া হবে, জান্নাতের ভিতরে 10 তলার উপরে নিয়া অর্থাৎ 10 গুণ বেশি ওই মানুষটার মর্যাদা আল্লাহ বাড়াই দেবে। এটা পড়তে আমরা কোনো সমস্যা আছে? মোহাম্মদ। এখন একদিন ওই নবীজি বইয়া রইছে কখনো না, এই তো মাশাআল্লাহ সচেতন সবাই খেয়াল করে এদিকে, কখনো বইয়া রইছে কাবা করে নিতে হেলান দেয়া বইয়া রইছে। কারায় না আইছে আবু জাহেল, ইসলামের বন্ধু না দুশ্মন? শুধু দুশ্মন না বড় দুশ্মন? এই আবার আইয়া সেটা নবীজিরে ডাকি মোহাম্মদ। আচ্ছা ও ইয়া তুমি তো কয়দিন পরে পরে নতুন নতুন কথা কও, আজ যে কোনো নতুন কথা টথা আসেনি? আচ্ছা এই যে কথাটা কইতাছে এটা কি মাননের লিগা না টিটকারি মারণের লিগা? বুঝা লাইছেন আপনারা? কোনো কথা টথা আজ আসেনি নতুন? নবীজি মুসকে আসি দিয়া কয় চাচা গত রাতে দেখা ঘটনা ঘটে গেছে, সুবহানাল্লাহ কইতেন না? এবার রাগ গাইয়া যে বইছে লগে দিয়া কি না কি ঘটনা? তাও ঘটনা হইলো আমি তো ফুফুরা করে হত্যা রইছি, এমন টাইমে আল্লাহর ফেরেশতা জিবরাইল আইয়া আমারে সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনারে সালাম। কত তুমি কিতা কইছ? আমি লাভ দিউটা কই ওয়ালাইকুম আসসালাম। আমারে কয় আইয়েন বাইরে আইয়েন, আমারে তাড়াতাড়ি অজু করাইছে, আমারে আত্রাত দইরা ডানারাত দইরা টানতে টানতে কাবাগরের সামনে লইয়া গেছে। লম্বা ঘটনা চাচা কিতা কইতাম, এই কাবাগরের সামনে নিয়ে আমার সিট কইরা শোয়াইয়া আরেক ফেরেস্তা বেড়াইয়া আইয়া আমার সিনারারে ফুল দিয়া কাটটা লাইছে।
ফুস দিয়া কাটটা আমার কলব দ্বারে বার কইরা জমজমের পানি দিয়া কচাইল্লা ধুইয়া আবার ভিতরে দিয়া সেলাই কইরা এরপরে আমারে তুললা ডাক দেয়া কয় আইও জিব্রাইল নিয়ে আমারে তুলছে একটা প্রাণীর উপরে, এটা গাদার মতো, এটার নাম নিলে বোরাক। এটা তো আপনি কইতেন পারতেন না, আমিও তো দেখছি না, আপনি দেখবেন কইতে। এটার মধ্যে উঠছি পরে করে একটা টান দিয়া আমার উড়াল দিয়া লইয়া গেছে মসজিদে আকসা। মসজিদে ফিলিস্তিন মসজিদে আকসার সামনে নিয়ে নামাইছে। চাচা কিতা কইতাম নাইমা সেইটা দেহি পুরারা মসজিদের সামনে গাদা ঘোড়া উট এরকম দুনিয়ার এই গাদা ঘোড়া উট এখনো বান্ধা রাখছে। আমি জিব্রে জিজ্ঞেস জিব্রে এত রাইতে এডিট করে কেড়াইছে, কই ভিতরে গেলে টের পাইবেন কেড়াইছে, আমার ভিতরে নিছে নিয়ে সেটা দেখি পুরারা মসজিদ কানায় কানায় সব দিক কাতারও মুসল্লি, সুবহানাল্লাহ কয় না রে, কানায় কানায় বইরা মুসল্লি বইয়া রয়েছে। আমি জিব্রেলে জিজ্ঞাসা জিব্রেল এত রাইতে দিকে আড়াইছে এডি কয় এডি এখনো সব নবী যারা আপনার আগে আইছে দুনিয়ার সবাই আল্লাহ আনছে। কই কারা কারা? কই যে আপনার আব্বা ইয়াও আছে কি আদম, তারপরে আপনার জাতির পিতা ইব্রাহিম, এরপরে ওই নুহ নবী, ওই যে রাগী নবী যে সেতা মুসা নবীও তো আছে। সুবহানাল্লাহ না কেন? সব নবীর এখনো আছে। কত এত নবীরার ভিতরে আমার আনছি কিন্তু কয়েকটা ঘটনা আছে। কত আমি কহেন দিয়ে বইতাম সামনে দিয়ে আইয়েন, সামনে গিয়া দেহে পুরাটা মসজিদ কাতার বরাবর একটা জায়গাও নাই, খালি ইমামের জায়গাটা খালি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। পুরাটা মসজিদ বড় জায়গা খালি কোনটা? ইমামের জায়গাটা। তো নবীজি কয় ইয়া জিব্রাইল ইয়া আব্বায় সামনে খেলুই লইলে দোষারে আব্বা আহমদ ইয়া আছে আদমে, তারপরে জাতির পিতা ইব্রাহিম আছে, তারা মুরব্বী মানুষ একজন খেলুই লইলে দোষারে জায়গা খালি রেখে আমরা ফিসাইয়া বই রয়েছে কিন্তু জিব্রাইল ডাক দেয়া কয় নবী গো আজকে কেউ ওই জায়গায় বসবে না। সুবহানাল্লাহ। আজকে কেউ ওই জায়গায় বসবে না, আজকে কেউ ওই জায়গায় যাবেও না, ওই জায়গাটা শুধু আপনার জন্যে। এতদিন মানুষে কইছে আপনি ইমামুল মুরসালিন, এতদিন ছিল কথার কথা, আর এটার বাস্তব প্রমাণের জন্য এই মাদ্রাইতে আপনি রেহানো আনছে, নবীরারে সবাই রান্না বয়াইছে। এখন আপনি ইমাম হইবেন, সবাই মুসল্লি হইব, এরপরে 2 রাকাত নামাজ পড়বেন। আপনি যে ইমামুল মুরসালিন আজকে তার বাস্তব প্র্যাকটিক্যাল প্রমাণ হয়ে যাবে। কয় এরপরে কিতা করছ? আবু জাহেলের এই কথাটি কইতাছে কার কাছে? কি বললা লাইছেন কার কাছে? কয় আবু জাহেলে কয় এত এরপরে কিতা করলা? কয় চাচা এরপরে নামাজ শেষ হয়েছে পরে আমার উপরে ফের তুলন শুরু করছে, কার যাইও না। আবু জাহেলকে আর উঠতো না, যে দিয়াত কোন লাগাইয়া কইস আমার মাথা ঘুরাইতে আছে। এটি কথাই রে, কই ফিলিস্তিন, কই মসজিদে আকসা, কই মক্কা, তুমি এখন কই যে আপনার সামনে বইয়া রয়েছি, কই ঘটনা করছো কবে? কই গত রাইতে। এটি কথাই রে বেড়া। হ্যাঁ আচ্ছা তুমি যেই কথাটি এতক্ষণ লাগাইয়া কইস আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনলে কইতে পারবানি? কুমা হেসা কথা কয়াম আপনি সারা পৃথিবীর মানুষ আনলে আমার সমস্যা কিতা? হয়তো তুমি কুদুর বইও যাইও না, আমি কয়জন লোক আনতে আসি। এবার ওই জিবরে আবু জেহেলে গিয়া সাফা পাহাড় উঠছে, উঠতে সে ডাক দিছে তোমরা কারা কই আছো দৌড় দাও। তো নেতায় ডাক দিছে, কর্মীরার হুশ আছে, সব দিছে দৌড়। আইয়া সাইরা সবারে লইয়া আবু জেহেলে দেখে যে নবীজি ওখানে বইয়া রয়েছে। কয় মোহাম্মদ ওই কতক্ষণ আগে যে কথাটা আমারে কইসলা একলা একলা তারারে কম, কথাটা তারারে কম। তো নবীজি কম কথা তো হেই নেই, আবার নতুন করে কিতা কয়াম কথা না কইলাম বুফুরা করে হইতে আসলাম। তা আমার জিব্রাইলে ডাক দিয়া তুললে উজু করাইয়া খাবা ঘরের সামনে নিছে, তারপরে সিনা ডাক একটা কলমটা দুইয়া টুইয়া, এরপরে বুড়াকো কইরা উড়াল দিয়া ফিলিস্তিন নিছে, সব নবীরা বোয়া আসিল। এরপরে আমি না 2 রাকাত নামাজ পড়াইলাম, এরপরে আমি উফরে উঠতাম রইতাম, আবু জাহেলে উঠতাম দেয়নি। এবার আর উডন লাগতো না বিলে হ্যাঁ নাউজুবিল্লাহ কোন রে। আর আবু জাহেলে কয় এতদিন যে তোমরা কইলা আমি যে কই মোহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ কোন না কেন? আচ্ছা এটা কি উবের পাগল? এই যে তোমরা এতদিন কইছি তোমরা তো বিশ্বাস করছো না। আচ্ছা এবার তোমরা কওছেন
তোমরা ভিতরে ফিলিস্তিন গেছো নি কেউ? তো একটা কয় ভাই সাহেব আমি গেছি। তোর যাইতে কয়দিন লাগছে? কয় 30 দিন। তো একটা জায়গায় যাইতে যদি 30 দিন লাগে, আইতে লাগে কয়দিন? কয় তো যেই জায়গা যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন, মোহাম্মদে কিতা কয় শুনো? কয় কিতা কই? এবার না কইলো গত রাইতে গেছে ফিলিস্তিন, ওহন বিলে এখানেও বইয়া রয়েছে। এটি কথাই নেই। তোমরা কি মনে করো এবার কি ভালো না ভাগো? আপনি আমরা দমখান গিরতে আপনি ভাগল কোন আমরা কি এবারে ভালা কই? এবারে লইয়া বেশি না আছে আবু বকর বেসাবে না। এবারে কি আমরা কেউ ভালো করছি? এবারে বেশি ভাগল হয়েছে আবু বকর। কি বুঝা ভাগল হয়েছে? আবু জেহেল আজকের যে পয়েন্ট পাইছি, আবু বকরের সোডাইতে একটা সেকেন্ড লাগবে না। খবর দে, ডাক দে। এখন একটারে ফাটাইছে গিয়া আপনারা ডাহে। তো গেছে আবু বকর সিদ্দিকের ভাই, গিয়া সেটা করছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কইয়া ভাই সাহেব এই আপনার ডাহে জেহেল ভাই সাহেব। কেন ডাহে? আবু জেহেল ভাই সাহেব আপনার ডাহে কাবা ঘরের সামনে যাইতেন। আবু বকর সিদ্দিক ঘুরে উঠতে দিছে দৌড় দিয়ে আইয়া সেটা দেখে যে সব কাফেরারা বইয়া রয়েছে ওয়ালের ভিতরে হেলান দিয়া নবীজি সুবহানাল্লাহ কানা রে নবীজি। আবু বকর দেখতে নাই এটা শিখা দিয়া লাইছে রে এই অসভ্যের দলের তো মতিগতি বুঝন জানা, এখানে নবীজি দিয়ে একলা এই অসভ্যের দলে কি নবীর গাও আটটার তুললো নাকি কোনো কিছু বেজ্জুতি করলো? নবী একলা আর এখানে সব দিয়ে বেড়াল দিয়া বইয়া রয়েছে। আবু বকর সিদ্দিক ঢুকে নবীজিরে দেখা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও নবী আমি তো কালকে রাইতে ঘুমাইতাম পারছি না। কই কে রে? কই গত রাইতে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর সিদ্দিক দেখে আনছিল লাগাইতো না সরাইতো রে? সরাইতো কে বিরাইতো আনছিল না সরাইতো আনছিল? আর আবু বকর সিদ্দিকের নবীজি কয় গত রাইতে আমি আসলাম না, এখন বললাম তার লোকে কইছে। তা আবু বকর সিদ্দিক তো কিছু শুনছে না, মাত্র ঢুকে কয় ইয়া রাসূলুল্লাহ গত রাইতে আপনি কই আসলেন? অন কাফের একজনে আরেকজনের দিকে চাই কি তারি মোহাম্মদী কয় আসলাম না, আর আবু বকর কয় ফাইসলাম না। তো সমান আর বাড়ছে না, এটা সাক্ষী নইল। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ দি সোড়াইতে ব্যাপারে যেন রাজ সাক্ষী হইয়া বইয়া রইছে। এবারে বিলে নবীজিরে ফাইছে না, মোহাম্মদ রে ফাইছে না, এবার আইয়ে দিয়ে কথা কই কিছু তার না হুন না কি তারে বুঝলাম না তো কিছু। এখন আবু জেহেলে আবু বকর সিদ্দিকের ধরছে, ধরে আবু বকর তোমার নবী কিতা কইছে শুনছনি? কয় না হুনাম কেমন, আমি আইলাম এখন রাইতে তো বিচারে পাইছি না। ও এবার মোহাম্মদ কয় না কন আপনি কন। এখন আবু জেহেলে কাও এবার বিলে গত রাইতে এই ফিলিস্তিন গেছে বিলে। আচ্ছা আবু বকর তুমি তো একটা ব্যবসায়ী মানুষ, এই বালাবন্ধ হিসাব নিকাশ বুঝো। আচ্ছা তুমি কোসেন ফিলিস্তিন? ভাই সাহেব আমি এমনি শুনছি যাইতে বিলে 30 দিন লাগে, আইতে লাগে 30 দিন। তো মুড হইলো কয় দিন? তোমার নবী কিতা কইছে শুনছনি? এবার যে নবী মানো আমরা যে কই কথা তো শুনো না, কথা তো শুনো না। এবার যে নবী মান্না বই হরিস রমুনা শুনছনি কিতা কথা? কই কিতা কইছে? কই এবার কয় গত রাইতে বিলে গেছে, আবার ওখানে বিলে এখন আইয়া বই হরিস। আচ্ছা এটা মিলেনি আবু বকর তুমি কোসেন? আচ্ছা আবু বকর ভাই তুমি আমরা লোক, তুমি কোসেন কথাটা মিলেনি? আবু বকর সিদ্দিক কয় এটা কি আবু জেহেল তুমি কি বানাইয়া কও না নবীজি কইছে সত্য করে কও? কত নবীজি দেখেন তোমার নবী দেখেন আছে জিগাও না, আমি বানাইয়া কয় ভিত্তাম এটা সত্য। তোমার নবী এই কথা কইছে গত রাইতে বিলে ফিলিস্তিন গেছে, ওহন বিলে এখনো বইয়া রইছে। আবু বকর সিদ্দিক আও তুমি নিজেরটা কও না নবীয়ে কইছে? কাও তোমার নবীয়ে কইছে। আবু বকর সিদ্দিকের নবীজিরে নাচি গাইয়া ওই আবু জেহেলের কথা শুনিয়া কয় যদি এই কথা আমার নবী কইয়া থাকে তাহলে সত্যই কইছে। যদি কইয়া থাকে কি কইছে? সত্যই কইছে। আর আবু জেহেলে কয় কোথায় দি তোদের সব মাথা খারাপ হয়ে গেছে এতটা? তুই বেড়ে এবারে এটা কর সত্য? কই কে রে এত বড় কথা বেড়ে সত্য কয়ে দিছি না। কই কিতা কইস? আমরা কি জীবনে আল্লাহ দেখছি না, আল্লাহর নাম শুনছি? নবীজি যখন আইয়া কইছে আল্লাহ আছে তো মেন্ডালাইছি না। সুবহানাল্লাহ কইতে না? জীবনে যে আল্লাহ দেখলাম না, যে আল্লাহর কথা জীবনে শুনলাম না, নবীজি আইয়া কইছে আল্লাহ দিলে কিতা আছে, আমরা দি কইলাম হ আছে। সুবহানাল্লাহ কেন তো? নবীজিরা আমরা কি জানি? এবার যে নবী উনি নিজে তো কইছে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। এই কথা হুননের লগে লগে উনারে আমরা নবী মানছি না। আর আপনি কোন ফিলিস্তিনের কথা বিশ্বাস করামনি, এত বড় বড় কথা বিশ্বাস করে রইছি। নবীজি কইছে জান্নাত বিলে কিতা আছে, আমরা কইছি অবশ্যই আছে। নবীজি কয় জাহান্নাম আছে, আমরা কই অবশ্যই আছে। নবী কয় ফেরেশতা আছে, জীবনে দেখছি না, আমরা কইছি অবশ্যই আছে। যেই নবীর কথা হইনা আল্লাহ মানলাম, নবীরে নবী মানলাম, জান্নাত
মানলাম, জাহান্নাম মানলাম, ফেরেশতা মানলাম, আগের নবীরারে বিশ্বাস করলাম, আর হেই নবীও কইছে ফিলিস্তিন গেছে, হেই তুলনায় কি এটা একটা কথা নি গেলে গেছে? সুবহানাল্লাহ বলতেন না? হেই তুলনায় হেডির তোর লোকের যদি কোনো কথাই না, ফিলিস্তিন এটা যেমন করি যাইতে পারে, একটা বড় বড় কথা তো ওনার নামে বিশ্বাস করে লাইছি। সুবহানাল্লাহ বলতেন না? এবার আইয়া আসল কথাটা আমরা আইয়া ফুটছি। সুবহানাল্লাহ কোনটা কেন? কাফেরারা কি জিতছে না ঠকছে? নবীরে তো ছোড়াই তো পারছে না, লগের তারা আরো শক্ত হইছে। এখন কাফেরদের ভিতরে ফাহনা কথা কই না কয়টা লোক আছে, এক থেকে কয় সব চুরা। এখন কথা শুনে আসল কথা কয়, কি কথা কয়, যদি মোহাম্মদে ফিলিস্তিন গিয়া থাহে, মসজিদে আকসার যদি ঢুকিয়া থাহে, 2 রাকাত ইমামতি যদি কইরা থাহে, তাহলে এবার কই তৈব মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা, জানালা কয়টা? না কেন? আচ্ছা নবীজি কি হেন দরজা কন্ত গেছে, জানালা কন্ত গেছে? কালকে আমি যদি আরিফ রে পাইয়া যে আরিফ আপনারা বাড়ির গাড়ার যে মাহফিল হইল, আমি যে মাগরিবের পরে ওয়াজ করলাম আসলেননি, তা আরিফকে আসতাম নাকি? আপনি দাওয়াত দিছে না? আমি না আপনি দাওয়াত দিয়ে না গেছতে গিয়া ডেট মিটাই না আপনার আজ আরেকখানে মাহফিল করলাম যে হেন্দা কুদো দেখা দিয়া যাইয়েন, আপনি ডিকিতা জিগান হলো, আমি না ফিসিতে সুহি দিয়ে রইলাম সাসারার বাইদের ভাগটা দিয়া। আমি এত কথা না, আপনি আসলেননি মাহফিল হেটা কর, আরিফকে অবশ্যই আসতাম। আমি যে আরিফরে কইতে হইলে কনসেন্ট ফ্রেন্ড হলো বাস করে না, আরিফে তাইশ দিয়ে মরণের কথা না, আমি যে মাহফিলও বই আসতাম বাস গণনের লেগে। মুসলমান এবার কাফেরেরা কয়, তোমরা বলো দেখি, তুমি যদি মসজিদে আকসায় গিয়ে থাকো, তুমি যদি মসজিদে আকসায় নামাজ পড়াই থাকো, তোমাকেই বলতে হবে মসজিদে আকসায় দরজা কয়টা, জানালা কয়টা। নবীর মনটা একবারে খারাপ হয়ে গেছে, গাড়ি ব্যাককলের দলে কি কয়। এখন যদি কইতাম পারতাম না, তো হগলে জিগের দিয়া কইব গেলে না কইতাম, তো আমি তো মিথ্যাবাদী সাব্যস্ত হয়াম। আবার যদি কইতাম ফারাম, তৈলে তো গন্যা কন লাগবো, হন আমি তো গনছি না। কি একটা বিপদ! নবীদি 2টা জায়গায় কাফেরারা বিপদ হালাইছিল। এক জায়গায় হইল গিয়া সেটা নবী একদিন পূর্ণিমার রাতে বৈশা ছিল, কাফেরারা ডাক দেয়া কয়, মোহাম্মদ তোমরা রে আমরা নবী মান্যালাম, সাদরারে যদি 2টা টুকরা করতে পারো। নবীজিকে বুঝি কথা, আমি সাদের 2 টুকরা করাম কেমনে? সেই দিন নবী একটা বিপদ ফালাইছিল। কাফেরারা কয় মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা, জানালা কয়টা? নবীজি চিন্তা করলো কি বুদ্ধি করন, নবীরা বুদ্ধিয়ে চলে না, নবিয়া চলে এলেমে আর আল্লাহর সাহায্যে। এবার নবী আল্লাহরে মনে মনে একটা ডাক দেওয়াইছে, আল্লাহ তুমি না কইছো আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন মা'আল মুহসিনিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ ও আল্লাহ, তুমি না বলছো যারা আল্লাহর পথে চলতে চায়, যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে সব রাস্তা মিলে তুমি আল্লাহ বান্দার জন্য সহজ করে দাও। মাওলা কাফেরারা আমারে জিগায় মসজিদে আকসায় দরজা কয়টা, জানালা কয়টা? আমি কেমনে কইতাম? আমি কি দরজা গুনছি নাকি জানালা গুনছি নাকি? আল্লাহ ডাক ডাক জিব্রাইল কইরে, আল্লাহ আমি দেখানো আছি, আমার বন্ধু নবীরে বিপদ ফালাই দিছে রে, যা 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 দৌড়াইয়া যা। জিব্রাইল আইছে, নবীর সাইডে দিয়া বইয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিব্রাইল আইছো, ভালো হইছে ভাই, তারা আমারে যেই বিপদ হালাইছে, তারা কয় দরজা কয়টা, জানালা কয়টা? আমি বিলে কইতাম, আমি কেমনে কইতাম? কয়টা তো বুঝ করে আইছি, আমি তো একটা লাইন করে আইছি। কয় কি লাইন করছো? কয় আপনি একটু ডাইনাত্রার দিকে চান। আমার নবীজি ডাইন দিকে ঘুইরা দেখে জিবরাইল আলাইহিস সালাম মসজিদে আকসাটারে হাতের তালুতে নিয়ে বইসা রইছে।
টেনশন কইরেন না, আমি মসজিদটারে ঘুরাইয়া ঘুরাইয়া ধরতে আসি, আপনি জানালানি দরজানি গন্যালাম। এখন জিব্রাইল এইগুল দিয়া গন্যা সারলে হেগুল দিয়া ঘুরাইয়া ধরে। জিব্রাইলের সব দিক যখন ঘুরাই ধরছে, নবীজি গনছে, গন্যা সারে কইছে দরজা তোড়া, কয় জানালা, কয় জানালা তোড়া। একবার ফাল দিয়া কয় ভাই সাহেব আমি কয়দিন আগে গেছিলাম, ঠিকই আছে, মিলছে মিলছে। আমি বলছিলাম, আমি চাইছিলাম কয়টা, এবার যেটি কইছে এটি হইছে। কিতাবে আসছে যদি নবীজিরে জিগাই তো জানালা শিখ কয়টা, এই নবীজি গইনা গইনা বইলা দিতে পারতে। ও মুসলমান, বিবেকে কি কয় তা তোমার দরকার নাই। সবচেয়ে বড় বুদ্ধিজীবী হইল শয়তান, আর সবচেয়ে বড় জ্ঞানী হইল আমার নবী। সুবহানাল্লাহ। বুদ্ধি দিয়া ইসলাম চালান যাইতো না, ইসলাম চালানতে হইব জ্ঞান দিয়া, এলেম দিয়া। আল্লাহ কোন নবীরে বুদ্ধি দিছে না, সব নবীরে আল্লাহ এলেম দিছে। তার লেগে বুদ্ধিজীবী সবটি দেখবেন শয়তানের হেডকোয়ার্টার। বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবেন সবটি দেখবেন শয়তানি বুদ্ধি ছাড়া এই ব্যাককলের মাথা তার কিচ্ছু আইয়ে না, ঠিক কিনা? আচ্ছা, যারা পারেন তারা কইবেন না, হ্যাঁ আমি অনেকে মাসালা পাই, যারা পারেন তারা জবাব দিবেন না, দুমদুরা থাকবেন। যারা পারেন না তারা কইবেন, হ্যাঁ আন্দাজ কইরা কইবেন। এটা বিবেকের ব্যাপার। সকলে তো আল্লাহ বিবেক বুদ্ধি দিছে, বিবেক খাটাইয়ে কইয়া লাইবেন। শীতকালে কেউ যদি চামড়ার মৌজা পরে অথবা ভারী কাপড়ের মৌজা যেটার ভিতরে পানি ঢুকে না, তাইলে অজু করার সময় এই মৌজার খুলন লাগতো না। এই মৌজাটার ভিতরে মাছেহ করলে আঙ্গুলটা এমনি ঘষা দিলে তার অজু হইয়া যাবো গা, ফাওয়ার মৌজা খুললেও ভিজান লাগতো না শীতের ভিতরে। এটা হইল মাসালা। এবার আপনারা কইবেন যারা পারেন না, আলেমুলামা যারা পারেন তারা কইবেন না, এই যে মৌজাটার একটা মশা দিলে অজুর কাম শেষ, ফাওয়ার ধুন লাগতো না। মশাটা উফরি দিয়ে দিলে ভালো হয় না তলে দিয়ে দিলে ভালো হয়? তলে দিয়া। কারণ ময়লা তো লাগলে কহেন দিয়া লাগছে তলে দিয়া। আমি তো মৌজা আরাম, ফাও দিয়া যখন মৌজা দিয়ে আরাম, তো আমার কি উফরি দিয়া ভালো লাগবো বেশি না তলে দিয়া লাগবো? গোবর টুবর লাগলে কি উফরি দিয়া লাগবো না তলে দিয়া লাগবো? তাইলে মশাটা দিলে ভালো হয় তলে দিয়া। দেখছেন মনে আপনি কি মনে করেন তলে দিয়া না? আপনি কি কন? আপনি তো কহেন তলে দিয়া না, আরিফে কি তলে দিয়া? হ্যাঁ তলে দিয়া। আমরা সকলে একমত হয়েছি এই মৌজার মশা দেওয়ান কি তলে দিয়া না উফরে দিয়া রে? তলে দিয়া। যেহেতু তলে দিয়া মৌজার ময়লা লাগে তলে দিয়া। কিন্তু আব্বা এই তলে দিয়া বিবেকে কয়, আর নবীয়ে কয় উফরে দিয়া। সুবহানাল্লাহ কয় না রে? তাহলে এখন কি বুদ্ধি না নবী? আরে বুদ্ধি চলবো না নবী চলবো? নবীর কথা চলবো, বুদ্ধি চলবো, ঠিক কিনা কও? এখন বুদ্ধিয়ে কয় তলে দিয়া, নবীয়ে কয় উফরে দিয়া। এখন কি তুমি বুদ্ধিরটা মানবা না নবীরটা মানবা? নবীরটা মানবা। এই জন্য ইসলাম কারে কয়? বিধান মানবো আল্লাহ, বিধান মানবো কার? আর তরিকা মানবো নবীজির। তরিকা কার? তো আল্লাহর বিধানের বাইরে কোনো ইসলাম আসেনি? নবীর তরিকার বাইরে কোনো ইসলাম আসেনি? না। নবীর তরিকার বাইরে কেউ যদি আসমান দিয়ে উইড়া যায়, পানির উপরে দিয়ে আটটা যায়, তে শয়তান, তে জাদুঘর, তে আল্লাহর অলি না, ঠিক কিনা কয়? আল্লাহর অলি কারে কয়? যে আল্লাহর বিধান মানে, নবীর তরিকা মানে, তে হইল আল্লাহর অলি। কথাটা বুঝাইতাম পারছি নি? আমিন বলেন। আচ্ছা, উনি সেরা হইলেন কেন? সবাই তো আমার দিকে চেয়ারগুলো ঘুরাইয়া বসছেন, যারা মেহমানরা বসছে। আপনি তো ঠিক সে দেখা যায় না, দেখ আমি একটা ঘুরে আমি কিচ্ছু অনেক চেয়ার মন ভাই আবার আমরা লোক হজ করছে। মার হাবা কম। আচ্ছা, নবীজি সেরা হইলেন কেমনি? কারণটা কি? এক নম্বর কারণ যদি আপনি বলেন, এটা হইল তিনি আল্লাহ মনোনীত, এটার উপরে কোনো কথা নেই। আল্লাহ ওনারে সেরা বানাবে, এখন আমাদের কারো তো কোনো কথা নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা হইলো এক নাম্বার ফান্ডামেন্টাল ডিসিশন। এটার ব্যাপারে আমরা একমত হইলাম যে আল্লাহ ওনারে সেরা বানাইব, তো আমরা কিটা করা? এটা তো আমরা হাত নাই। উনি যে সেরা মানুষ, যে ইহুদিরা টের পাইয়া লাইছে ওনার জন্মের আগে।
সুবহানাল্লাহ না কেন? ইহুদিরা টের পাইছে জন্মের আগে। আমি ওই দিন একটা কিতাব পড়তেছিলাম, কিতাবটার নাম হলো নবীজির মুআজিজা সমূহ। এটার ভিতরে আম্মাজান আয়েশা থেকে একটা হাদিস আনছে। আম্মাজান আয়েশা বলেন, নবীজি আমাকে বলেছেন, যেই দিন এদিকে শুধু থাকে, তোমরা কি করতেছো? তোমার না করলে মোবাইলটা ফকরে ঢুকাইতা, নতুন মোবাইল কিনছে দেখায় বইতে এটা বুঝছি তাই করলে ওটা ফকরে ঢুকাই আমার তো চাইয়া থাক, কথা হলো তোমারটাও ফকরে ঢুকাও, কথা কয় না। আপনি কি মোবাইলও বই আনি, এখন মাহফিলও বই আনি কইছেন, আপনার মাহফিল মোবাইল বন্ধ, মোবাইল বন্ধ। আমিন বলেন। আম্মাজান আয়েশা কয়, আমাদের আম্মা, যে নবীজি আমাকে বলেছেন যেই রাত্রে নবীজির জন্ম হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? এই রাত্রে একজন ইহুদি দৌড়াইয়া গেছে, কাফের যারা সর্দার তারা যায়। কাফের সর্দার কে ছিল? আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, যত সর্দার আছে হেতে খালি এই ব্যক্তি হেইবার দৌড়ে গিয়ে সেরকম, ভাই তোমরা একটু খবর লোকছেন কুরাইশ গোত্রে একটা বাচ্চা জন্ম হয়েছে আজকে শেষ রাত, এই ব্যাপারে কিন্তু খবর লো। সুবহানাল্লাহ কইতেন না? তারা কয় তুমি কেমনে জানো? কি কয় জানার দরকার, তোমরা খবর লো না। এই কাফের সর্দাররা সবাই কুরাইশ বংশ গেছে, বাইরে বাড়িয়ে বাড়িয়ে জিগা কার ঘর বাচ্চা হয়েছে। তখন নবীজির আব্বা দুনিয়াতে নাই, নবীজির আব্বা তো জন্মের আগে ইন্তেকাল করছে। তো গেছে দাদা আব্দুল মুত্তালিবের কাছে, ইয়া আপনারা ঘরে কি কোনো শিক্ষা শিক্ষা হয়েছে? হ্যাঁ, আমার ফুদ যে মারা গেছে আব্দুল্লাহ, তার যে বিবি আমেনা, এ বিবির ঘর যে মাশাআল্লাহ আমার একটা নাতি শেষ রাইতে, সুবহানাল্লাহ কোন না কেন? আমারে তারা এই বাচ্চাটার কাছে কিন্তু লইয়া গেল, ওই সর্দার কাফের সর্দাররা সহ মিল্লা, সেটা মা আমেনার ঘরে গিয়ে ঢুকছে পরে কতক্ষণ ছায়া রয়েছে নবীজির দিকে, শুধু মানুষ না, ওয়া মাত্র হইছে আজকে কান্দে। তো নবীজি শান্ত শিষ্ট, বাচ্চায় না কান্দে, নবী কান্দে, সুবহানাল্লাহ কেন দাও? নবীজি বললাম কান্দে। তো নবীজি যে শুয়ে রয়েছে, তো গিয়া সেরকম একটা কাম করে, আমি যা দেহার দেখছি তারে কুদুর উবুত করে শোয়া, মানে উল্টাইয়া শোয়াইছে। পরে কয় বুঝালাইছি, সুবহানাল্লাহ কইতেন না? কয় কি বুঝছ? কয় উনি হইল শেষ নবী। এই রাত্রে কিন্তু নবীজি দুনিয়াতে তাশরিফ আনছেন, আর ইহুদিয়ে কয় উনি হইলেন শেষ নবী। কেমনে বুঝলা? আপনারাও বুঝবেন, আমি লক্ষণটা কইতে আছি। এই ঘাটটার নিচে দুই হাতের মাঝে কান্দের ভিতরে দেখেন একটা এরকম সুন্দর একটা পয়সার মতো একটা চিহ্ন আছে, এটা হইল মোহরে নবুয়ত। সুবহানাল্লাহ বলবেন? ইহুদি কয় আমরা আগেই জানতাম তিনি এই সময় আসবেন, আমি শিওর হওয়ার জন্যে তার কতগুলা চিহ্ন আমার জানা ছিল, তার ভিতরে অন্যতম চিহ্ন হইল তার ঘাড়ের নিচে কাঁধের মাঝে মোহরে নবুয়ত, এই চিহ্নটা থাকবে। আমি এটা এসে পেয়ে গেলাম, সুতরাং তিনি একদিন নবী হবেন, তোমরা ওনারে তারাই দিবা মদিনায়, উনি কিছুদিন পরে মদিনা থেকে মক্কায় আসবেন, তোমরা তার প্রধানত হবা, তোমরা হেরে যাবা, তিনি বিজয়ী হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা ইহুদিয়ে কইছে নবীর জন্মের দিন। পরবর্তীতে এই ঘটনা ঘটছে নাকি ঘটে নাই? নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করছে, এতান্ডি তো ইসলাম মানে না, তো এতান্ডি নবীর বিরোধিতা করছে। আপনারা খেয়াল করছেন কিনা, শুনছেন কিনা, তিন দল মানুষ। কয় দল? সবাই কথা
তুমি আস্তে আসুন ধরে বউ নাম আরো নইয়া বউ। হ্যাঁ হ্যাঁ কথা। তিন দল মানুষ নবীর বিরোধিতা করছে। নবী জন্ম হওয়ার পরে তিন দল মানুষ বিরোধিতা করছে। আজকেও আপনি হিসাব মিলাইলে দেখবেন এই তিন দল মানুষ আজকে তারাও ইসলামের বিরোধিতা করে। নাউজুবিল্লাহ। আচ্ছা আমি একটা একটা করে কই, হ্যাঁ কারা কারা বিরোধী। এক নম্বরে তৎকালীন যারা ধর্মগুরু, তখন ধর্মের নাম ছিল কি? মূর্তি পূজা, পৌত্তলিক। তারা মূর্তি পূজা করতো। কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি আছে, কয়টা? এদের পূজা করতো। তো পূজা তো আর যেমন দেখতে করতে পারে না। আমরা ইসলাম রইল এরকম, যে মনে ধরে তে আল্লাহর কাছে দোয়া করতে পারে। এটার লাগে হুজুর হন লাগতো না, ফির সাহেব হন লাগতো না, টাইটেল পাস করানো লাগতো না। নাগাইশের ফির সাহেব হুজুর মুস্তাক ফয়েজি দোয়া করুন যেরকম, আমরা আরিফেও যদি দোয়া করে আল্লাহ, আরবিতে না হইলে কইতে পারতো। আরবি কিছু ফারে, আরিফে যোগ করে ফারে না তা না, কিছু কিছু তো অক্ষরে বাংলায় কইলো আল্লাহ সুবহানাল্লাহ কেন তো আরিফে আত্মীয় যদি আল্লাহ আমার গোনাটি মাফ করে দাও, আমার আব্বা তো দীর্ঘদিন চেয়ারম্যান আছে, আমার আব্বার এই জীবনের গোনাটি মাফ করে আব্বার স্বপ্ন বাস্তবায়ন করে দাও, আম্মার শরীরটা ভালো না, এটি এমনি কোন এই দোয়া সুবহানাল্লাহ কেন কেন। কিন্তু হিন্দু তারপরে পৌত্তলিক, হেরার কিন্তু ধর্মের বিষয়টা সাংঘাতিক। হেরা কিন্তু আপনার নিজেরা নিজেরা দোয়া করলে হইতো না, তারার আইন হইল দোয়া করতে হইব তারার ভিতরে যারা ধর্মগুরু, পুরোহিত, ব্রাহ্মণ, ঠাকুর, তারা, অন্য কেউ দোয়া করতে পারত না। তো তৎকালীন জমানায় যারা ঠাকুর, যারা ব্রাহ্মণ, যারা মূর্তি পূজা দিত, তো কেউ যদি পূজার কাম লাগতো তো একটু কমাই দাও একটা, তে গিয়া সেটা ওই ব্রাহ্মণের কাছে যাইতো। মনে করেন মুমিন ভাইয়ের শরীর ভালো না, তো এবার ওর ওয়াইফ আপনার ভাবিয়ে গিয়া সেটা কইছে যে আমার টাইমের তো শরীর ভালো না, কয়েকটা পূজা দেন। ওনার প্রতি দেবতারা রাগ হইয়া রয়েছে, এই ওনার ব্যাপারে একটা পূজা দেন। তো কয় ভাবিয়ে জিগেছে পূজা দিতে কি তা লাগবো, কাছে আমি আইতে আসছি দৌড় দিয়া। তো গড় গিয়া জিগাইতো আজ গড় কিতা কিতা নাই। তো বেডিয়ে কইতো আমার ধুতিরাও ছিঁড়া গেছে গা, গামছাটাও ফুরান, তারপরে খাসির গুস্ত নাই কয়দিন ধরিয়া, দুধও শেষ, কলার ছড়িও শেষ। তাহাতে দৌড় দিয়ে আইয়া সেটা কইতো যে আপনার স্বামীর ব্যাপারে যদি পূজা দিতেন স্যার, একটা খাসি লাগবো, একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, একটা এক ছাড়া কলা লাগবো, 5 কেজি দুধ লাগবো, এই একটা কলস লাগবো। এই যেডি যেডি গড় নাই তে আইয়া সে রেডি কইতো যে এডি এডি লাগবো, আর না হইলে পূজা দেওয়া যেত। তো মোমেন ভাইয়ের ওয়াইফ ওনার গিয়ে শরীর ভালো না, পূজা তো দেওয়ানো লাগবো, পূজা ছাড়া তো আর উপায় নাই। তখন হেবি নিয়ে গিয়া সে রে বাউন ফারাতে এ কলস, 100 কলা, তারপরে গিয়া দুধ, তারপরে একটা খাসি বা ওই সাহেবাবাদ বাজারতে, তারপরে গিয়া ধুতি গামছা সব আইনা দিছে। এখন আপনারা জিগাই, এখনো কোনো ব্যাহতেরা মানুষ এখন বাংলাদেশও নাই। আপনারা করে মনের তো কনছেন এই মূর্তি কি কলা খায়, দুধ খায়, খাসির গুস্ত খায়? তো এখন যে মূর্তিরে কলাও খায় না, দুধও খায় না, খাসির গুস্তও খায় না, মূর্তির ধুতিরও দরকার নাই, গান ছাড়ার দরকার নাই, তো তেরি আনছে গেলে তার গরজ এরি নাই, তে করছে কি তাই এরকম কতক্ষণ লাইরা সাইরা মূর্তির সামনে পূজাটা দিয়া সেরা সবজি হালাই দিছে না, ঘর লয়ে গেছে গা, ঘর লয়ে গেছে। এইটা কইলে তারা শোন, তৎকালীন ব্রাহ্মণ, ঠাকুর, পুরোহিত, তারা এমনি পূজার নাম দিয়া নানানটা নাম না এটি দিয়া কোনো মতো সংসার চালায়। এর ভিতরে দিয়া যখন নবীজি আইছে, সুবহানাল্লাহ কেন কেন, নবীজি আইয়া যখন সবারও কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু, এই কথা কওনের লগে লগে তখন যারা মূর্তি পূজারী, যারা ব্রাহ্মণ, ঠাকুর, তারা তো বুঝালাইছে যে মোহাম্মদে যেই ইসলামের কথা কয়, এই ইসলামটা যদি কায়েম হয়, এই আল্লাহ যদি ঠিক হয়, আর নবী যদি নবী হয়, তাহলে কেউ আর মূর্তি পূজা দিত না, কেউ তো আর আপনারে জিগাইতেও না। তো ধুতিও নাই, গামছাও নাই, কলাও নাই, খাসিও নাই, দুধও নাই, কলসও নাই, তা আমরা তো কামাইও নাই, সংসার চলবো কেমনে?
এখন সব মূর্তি পূজারীরা মিললে একখান হয়েছে যে কোনোভাবেই এই মুহাম্মদের আনিত ধর্ম, আল্লাহর দেওয়া ধর্ম ইসলামকে কায়েম হইতে দেওয়া যাবে তো। ধর্মের ব্যাপারে তো সবাই দুর্বল। মানে আমি নাগাইশের পীর সাহেব হুজুর, তারপরে আপনারা ওই যে কারি সাহেব হুজুর, হাফেজ সাহেব হুজুর, তারপরে আমাদের এই যে গোপালনগরের পীর সাহেব হুজুর, ইসাক সাহেব হুজুর। এখন আমরা যদি কই ও এই কামটা ভালো হইতেছে না, তেজ এটা করতেছে, এটা কিন্তু ইসলামের লগে যায় না, এই কথা কইয়া যদি নাগাইশের পীর সাহেব হুজুরে ডাক দেয়, তো দুলালপুরের তারাও কিতা কইব, কইব হুজুরে কইছে এটা কামটা ভালো না, এটা যত ভালো এটা কোনো ভালায় না। এখন নবীজি যখন ইসলামের কথা কয়, হেতারও তো তারার হুজুর। ওই যে মূর্তি পূজারীরা যারা মূর্তি পূজা দেয় তারার হুজুর না, হেতারা যখন কইছে না 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 এই ধর্ম কামলাগান যাইতো না, কিন্তু কি উদ্দেশ্যে কইছে এটা তো আমরা না বুঝছি, হেতারা তো আর বুঝছে না। এই যে কামাই রোজগার বন্ধ হইয়া যাইব গা দেখা তারা যে আল্লাহর ইসলামকে তারা কায়েম হতে দেয় নাই, এই জন্য নবীর জমানায় নবীজি সবচেয়ে বাধার মুখোমুখি হয়েছে। এক নম্বরে ওই ব্রাহ্মণ ঠাকুর, ওই জমানার ধর্মগুরু যারা, তাদের মাধ্যমে। ঠিক কিনা না? কথাটা সহজ করে আমি বুঝাইতাম পারছি নি। আর কে রে বিরোধিতা করছে এটার কারণটাও তো আমি কইয়া দিলাম। তো যেন স্বার্থ আছে এখন বিরোধিতা করবোই, স্বার্থ আছে। হাতারও তো এটা করে খায় ছেলে, এদিকে তাকাই থাকো শুধু, বারবার বলা লাগে একটা। তারা তো বিরোধিতা করবোই, কারণ তাদের স্বার্থের উপরে আঘাত হইব, কামাইয়ের উপরে আঘাত হইব, কাপড় চুপড়ের উপরে আঘাত হইব, তো তারা চলবো কেন সারা জীবন? এর লাগিয়া পায় সারা জীবন এমনি চললে আইলাম, আবার একটা নতুন ধর্ম লই আইছে, এটা বলে কেউ এর কাম লাগতো না, যার যেমনি বলে আল্লাহ কই রাখ দিয়া লইতে পারবো। দাঁড়া, আমরা ওইটারে এজেন্ট, আমরা হইলাম আল্লাহর এজেন্ট, আমরা ঠাকুর দেবতার এজেন্ট, আমরা হইলাম ব্রাহ্মণ ঠাকুর, আমরা হইলাম এই মূর্তির এজেন্ট, আমরা দৈরা মূর্তির কাছে যাওয়ার লাগে। আর এই এবারায় নতুন একটা ধর্ম আনছে, কেউ এর ধরন টরণ লাগতো না, এমনি বিলে আল্লাহর লগে গিয়া দোয়া করন যায়, মোনাজাত করন যায়, এবারায় সেজদা দিলে বিলে আল্লাহ দেখালায়। এইটা কি কারবার শুরু হয়েছে রে? এটি তো কোনো গজবের লক্ষণ। হেতারার দৃষ্টিতে তারা প্রথমে বিরোধী, নাউজুবিল্লাহ না কেন? আচ্ছা, কয় দল না বিরোধিতা করছে কইসলাম? এক দল গেল ওই জমানার যারা হুজুর কোনটা ঠিক হইতো না, কারণ যেহেতু হুজুরটা ইসলামের শব্দে ব্যবহৃত হয়, ওই ব্রাহ্মণ ঠাকুর দেবতা মতলববাজ তারা এক নম্বরই বিরোধিতা করছে। তারা দেখছে ইসলাম কায়েম হয়ে গেলে তাদের কামাইয়ের পথ বন্ধ হয়ে এক নম্বর। হ্যাঁ, দুই নম্বরে বিরোধিতা করছে তৎকালীন জমানায় যারা টাকাওয়ালা পয়সাওয়ালা তারা তারা বিরোধিতা করলো কিনে। তারা দেখছে যে আমরা যেমনি ইচ্ছে এমনি টেহা কামাই করতে আসি, সুদে লাগায়, চক্রবৃদ্ধি সুদ, মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, চাঁদাবাজি করে, সন্ত্রাস করে, কইরা সেটা তারা টেহা পয়সা কামাই করে। তখন তারা চিন্তা করলো যে যদি এই ইসলাম ইনসাফের ধর্ম, ন্যায়ের ধর্ম, এখানে কোনো ফিডাফিডি নাই, এখানে কেউ এর সম্পদ কেউ হরণ করার নাম জুলুম কয়, সুদের তো হারামে করে লাগছে, তো এইটা যদি বন্ধ হয়ে যায়। তৎকালীন জমানায় মক্কায় যারা ধনী মানুষ ছিল অধিকাংশ ছিল সুদের কারবারি, অধিকাংশ ছিল সুদের কারবারি। এই সুদের কারবারিরা চিন্তা করছে আল্লাহ দিকা হাল্লাল্লাহু বাইয়া ও হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। এখন সুদ যদি হারাম হয় তারা গিয়ে সুদ খাইয়ে আরাম খাইতে আছে, আর আল্লাহ সুদ হইল হারাম, কামাই রোজগার সব বন্ধ, চক্রবৃদ্ধি সুদে টেহা লাগাইয়া লাগাইয়া তারা এই টেহাওয়ালা হইতে আছে। তারা চিন্তা করছে সুদ বন্ধ হয়ে গেল কিন্তু সব শেষ। এরপরে আরও কথা আছে যে কিতা জাকাত বিলে একটা কিতা টেহা কামাই করাম আমরা, এখন টেবিলে বছরে একবার শতকরা 2.5 টেহা করে গরিব মিসকিনরে দিয়া লাউন লাগবো, এটি বুঝি কথা। এই চিন্তা কইরা এক নম্বরে হইলো তারা সুদের কারবার বন্ধ হয়ে যাবো গা, দুই নম্বরে হইলো আপনার ওই যে জাকাত দিয়া লাউন লাগবো। এই চিন্তা করে কয় তারা কয় হ্যাঁ দিতাম কিরে, টেহা পয়সা তোরারে দেন, ফিডাফিডি লাগাই দে, ফিডাফিডি হোক, ইসলাম ধ্বংস হোক। নাউজুবিল্লাহ কইতেন না? এই টাকাওয়ালা পুঁজিপতি যারা, তারা তারার স্বার্থে নবীজির বিরোধিতা করছে। সবগুলা ধনী মানুষ ইসলামে আসে নাই, অধিকাংশ মুসলমান প্রাথমিক জমানা হয়েছে গরিবেরা। সুবহানাল্লাহ কইতেন না? সব গরিবেরা প্রথম ইসলাম মানছে, ধনী মানুষটি বেশি মানছে না। এক্সেপশনাল হইল, ব্যতিক্রম হইল আবু বকর সিদ্দিক। তিনি ধনীও ছিলেন, আবার তিনি ভালো মানুষও ছিলেন, এই জন্য উনি মানছে।
আর এর আগে প্রথম দিক দিয়া যারা ইসলাম মানছে অধিকাংশ গরিব কৃতদাস, মানুষের ভাই কাম করে, গোলাম, গরিব, কোনো মতে চলে। তারা জুলুম নির্যাতন সইতে সইতে তারা একটা মুক্তির পথ খুঁজতেছিল। আর এই ফিডা আর কত খায় আমরে, একবার কিনা নিলে সারাটা জীবন এবার আর গোলামিকরণ লাগবো, কান্না করলে দুইটা ফিটবো, খানা দিলে দিব, না দিলে নাই, জিগেন্না নাই, এমনি আর কতদিন চলন যায়। তারা একটা রাস্তা খুঁজতেছিল। নবীজি আইসা যখন রাস্তা দেখাইছে, তারা গিয়ে বিচারটাছে, নবীজি রাস্তা দেখাই দিছে, তারা পাগলের মতো ইসলাম দ্বারা আঞ্জা দিয়া ধরছে। সুবহানাল্লাহ। 3 নম্বরে ইসলামের বিরোধিতা করেছে নবীর জামানায়। ওই জমানায় যারা শাসক শ্রেণী ছিল, যারা সর্দার ছিল, যারা রাষ্ট্র পরিচালনা করত, তাদের একটা সংসদ ছিল। সংসদের নাম দারুন নাদওয়া। সংসদটার ভিতরে তারা মিটিং করে করে, পরামর্শ করে করে তারা রাষ্ট্রটা চালাইতো। তারা মিল্লা জিল্লা গরিবের উপরে আরো জুলুম করত, ধনীরা তারা আরো ধনী বানাই দিত। তারা চিন্তা করলো, আমরা তো মেলের আগের রাইতে টেহা খাই, মানুষের পক্ষ লইয়া আমরা যেহেন টেহা বেশি তারার পক্ষ লইয়া গরিবের উপরে আমরা জুলুম করি। মোহাম্মদ সবাই এখন সাল্লাল্লাহু, যেই মানুষটা জীবনে কারো উপরে জুলুম করে নাই, যেই মানুষটা কোনোদিন কারোর উপরে অন্যায় করে নাই, আমানতের কোনোদিন খেয়ানত করে নাই, কোনোদিন ওয়াদা খেলাফাত, আমার কান্দ দেন ফোজারা, আমি কতক্ষণ আগুয়াই দেই। সুবহানাল্লাহ বলেন না? এরকম 1-2টা না, অসংখ্য ঘটনা ঘটছে। দুলালপুরের মানুষ, বালিনার মানুষ, গোপালনগরের মানুষ, বেজরার মানুষ, পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষ, মাগরিবের পরে তোমরা যারা ছুটে ছুটে এসেছ, একেবারে নিরপেক্ষভাবে চিন্তা করে দেখো, এখন ওনার এত সুন্দর চরিত্রের মানুষ নবীজি, এই নবীজি যদি নেতা হয়, যারা তৎকালীন জমানায় অসৎ, আমানতের খেয়ানত করে, মানুষের টাকা বাইরা দেয়, মানুষের উপরে জুলুম করে, 5 লাইল্লা খেত চৈত লইলে 2 হাত ভিতরে ঢুকিয়া যায়, রাস্তার গম খাইয়ালায়, দুম্বার গুস্ত হয়েছে এতিমের লাগে, হেই এতিমের গুস্ত বেড়াইয়া খাইয়া বইয়া রয়েছে। এইসব মানুষকে আমরা নেতা পায় না, দেখে না তারারে নেতা মানে। আমরা যদি ভালো নেতা পাইয়া যাইতাম, আমরা যেমন খারাপরে নেতা মানতাম না। তারাও চিন্তা করছে নবীর চরিত্রের লগে আমরার চরিত্রের তো কোনো তুলনা নাই, উনি হইলে অতুলনীয় চরিত্রের অধিকারী। ওনার মতো মানুষের নেতৃত্ব যদি কায়েম হয়ে যায়, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবাকে কেউ নেতা মানবে না, ঠিক কিনা? সহজ হিসাব, কঠিন কোনো ওয়াজের দরকার নেই। আপনি ভালো মানুষ পাইলে খারাপ মানুষের নেতা মানবেন কিতে? আপনি কাতলা মাছ যদি ফুটি মাছের দামে পান, তো আপনি হুদুদি ফুটি মাছের ভাগ, ফোসা, কাটা, কামড় দিতেন পারেন না, এটা নিবেন কিতে? সহজ হিসাব। কাতলা মাছ যদি পাওয়া যায়, 2.5 কেজি কাতলা, ফুটি মাছের যে কেজি যত, 2.5 কেজি কাতলারও কেজি এত, তাহলে আপনি তো সুন্দর বড় তাজা ফোসা ফুডি, এটা হুটকি মুটকি এটা কাটা নেয়। আল্লাহ হইলো বিধান মানবো আমরা কার? জুড়ে করা, বিধান মানবো কার? আর তরিকা মানবো কার? এই টেনশন থাকা রে আমার আরিফে এই অল্প বয়সে তে হগলে তার মামুরে দইরা, তার এই চাচা থাহে বিদেশ, ভাইনা চাচা সুলাইমান দাদা, এই সুলাইমান আপনার বোন জামাই, আমরা ভাই বিয়া করছি উত্তরপত্রা, এই সুলাইমানরে দইরা হেবারার জাগার ভিতরে হেবারার মার নামে, তারপরে গিয়া এই মামুরে দইরা আমরা এলাকাটা কুদ্দের আলগি দিয়া তুলতাম চাই, আপনারা যদি কুদ্দের সহযোগিতা করেন। আব্বাই সারাটা জীবন এই সমাজটার লাগে চেয়ারম্যানই করছে। স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান ছিল রফিকুল হক ভুইয়া জিয়ার আমলে, ঠিক কিনা কম? বিখ্যাত এবং খুব জ্ঞানী মানুষ ছিলেন। আমি ওনার সাথে মিশার সুযোগ পাইছি, কয়েকবার ওনার লগে আমি কথা কইছি। অত্যন্ত বুদ্ধিমান মানুষ ছিলেন এবং ন্যায়পরায়ণ একটা চেয়ারম্যান ছিলেন। এই জন্য জিয়াউর রহমান চিনছে, স্বর্ণপদক দিছে ওনারে। এই রফিকুল হক ভুইয়ার ছেলে, ওনার বসো ফরে ফরে এগুলো বাইরে দিয়ে কথা, বাইরে দিয়ে গাড়ি কিছু করতো না, খাও গাড়ি ভাই মাইরা না, গাড়ি না মরতো না,
এটা তখন জীবনে নাই, মরবো কেমনে? তুমি স্টার্ট দেওয়া অবস্থায় মাইরা নেওয়ার সম্ভাবনা আছে। এটা তুমি মাইরে আইছো, তুমি নিজে এটা আর মারণ যেত না। বইয়া তো তুমি যেন চাবি সুবি লইয়া যা বইয়া রইছো মাইয়া, এটা আর মারতে পারতো নাকি? আমিন বলো। এই রফিকুল ভইয়া ওনার এই আরিফে ইচ্ছা করলে একটা মেল ফ্যাক্টরি দিতে পারতো, ইচ্ছা করলে এই টেহারি কামো লাগে এতে কোটি কোটি টাকা কামাই করতে পারতো। আমার একটু হুজুর চিন্তা করছি, বাস আমার বুঝছো একটা লাড়া দিয়া যাই গিয়ে আল্লাহ নিয়ে এটা ছিলা কেমতের বাদানে কুদুর আমার এর কুদুর টান দিয়ে ভার করে লাই আমল করে তার যাইতাম পারতাম না। আমি তারে আবার উৎসাহিত করছি। আমার লোক আবার একটা গভীর যোগাযোগ আছে, একেবারে সার্বক্ষণিক যোগাযোগ। এই যোগাযোগের কারণে আমি বুদ্ধি দিছি, এমনি করো, হেমনে করো, এটা করো, সেটা করো। হয়তো এই আরিফেও আবার আমারে সারা ওই দুইজন লোক দাওয়াত দিলে ওকে আপনি কিন্তু যাওয়া হয় পারি না, সেটা হইলো অন্য কথা, কিন্তু চেষ্টা করে আমাদের রাখার জন্য। আর যার মাহফিল, আমার মাহফিল হলো সিংহারি খোলা জাফরগঞ্জ। আমি কইছি ঠিক আছে আমি যাইতে কিন্তু দেখা দিয়া যা। ও এবার করে মনের থেকে করবেন, ফাট্টি না। এই কামটা করণে খারাপ হয়েছে না, আমরা লেগে ভালো হয়েছে না? না বুঝতে তো মন আপনি শরীরের জোরে কইয়া না বলতো না, বুঝতে হইলে ঠান্ডা মাথায় করে। এই যে মসজিদটা এখন হইলো, আর যে জামাতে আপনি নামাজ পড়ে লাইলেন, এখন বাড়ি গাড়াত পাই সেটা এগুলোটা মাদ্রাসাটা হইলো ফলাফেন শীতলটা ফলাফেন আনে, আপনার কাছে খারাপ লাগে না? ভালো লাগে? মার হাবা কর না কেন? এটা কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে রে? উপকার হয়েছে। এইটার ছিলা একটা ফলারে মাদ্রাসা পড়াইতে হইলে তুমি হাফিজি মাদ্রাসা বিচারণ লাগলো, ওই পশ্চিম পাড়া মাদ্রাসা সুইটটা ফলারা ভাত খাইয়া যাইতে লইলে রিক্সার তলে ফলার ভয় আছে, অটুন নিচে ফলার ভয় আছে, কেড়া সুইটটা লইয়া যে আরেকটা ডর আছে। কিন্তু মাসাল্লাতে তখন গরম ভাত খাইয়া খালি কোনো মতো আল্লাহ আল্লাহ করে খালদা ফাড়িয়ে পুরো এগুলো ফুটতে পারলে তার মাদ্রাসা। আবার যেই সিস্টেম করতে আছে এখনো বাইক দিয়ে খাওয়ানো লাগতো না, খানা দানাও এখনো যেই সুন্দর করে সাজাইছে, আমার মনে করছে আমিও ভর্তি হইয়া নাই। মার হাবা করা কেন? সুন্দর করে গুছাইয়া গুছাইয়া করছে। এখন এই কাজটার ভিতরে মাশাআল্লাহ সে অনেক কষ্ট করছে, আল্লাহ যেন বিনিময় দেয়। সবাই আমিন। আমরা এটা এই আরিফের লোকে আসিনি, আমরা সবাই আমরা আছি। আমরা সমর্থন দেন, বুদ্ধি দেন, পরামর্শ দেন। কেউ শয়তানি করতে লইলে মসজিদের আলো আঁকতে লইলে আমরা দমক দেব, মসজিদের আলো একেবারে। তারপরে ইডি করতে লইল ইডি করে গ্লাসটা ভেঙে দিত না, এমনি আমরা বাথরুমের ট্যাপ সারছে একেবারে। এমনি আমরা ডাক দিয়ে আরিফে ধরে সবসময় থাকে না, যেহেতু রাহা থাকে। আমরা এই এলাকার যারা আছি আমরা মাদ্রাসাটারে মসজিদরারে এই ধ্বংস করে লাও না, চাইয়ারা হ কেউ শয়তানি করতে লইলে ফাইটা দিয়া রহম না, ডাক দেও, ডাক শুনলে তো শুনছে না হইলে কি থাবড়া দেওয়ার না, চাইরা দেও, থাবড়াও দিতে হইবে। কামরা বেতে যদি বুঝে না, ডাক শুনে না, তো খামড়ে থাবড়া দেওয়ার লাগতো না। থাবড়া দেওয়া তো আমরা উদ্দেশ্য না, তো হুন্ডা লাইলে তো আর থাবড়া দেওয়ার লাগতো না। আর না শুনলে তো থাবড়া দেওয়ার লাগবে, থাবড়া কি তার অন্য তো দেওয়ার লাগবে, ঠিক নি রে? আমরা সবাই মিল না এই মাদ্রাসাটার ভিতরে সকলে এক নম্বরে আমরা সিটটা দেয়। যারা ফুট আছে, জি আছে, বাইফোন আছে, রিফোনে শুরু থেকে নার্সারিতে ওয়ানে এটি পড়বো, এটা আউজিবিল্লা বিসমিল্লা পড়বো, এটা নিয়ে মার্শাল্লাহ সুরাকারা ধিক্কা লাগব। এবারে বড় হইলে আমরা চিন্তা করতেছি একটা মহিলা মাদ্রাসা যদি করা যায় তাহলে মেয়েরাও আনন্দের সাথে পড়তে পারবে। আমিন বলেন। সুন্দর করে করছে, ফলাফাইনার মাদ্রাসা হয়েছে, হুজুর আছে মার্শাল্লাহ। যারা হুজুর তারাও মার্শাল্লাহ খুব ভদ্র হুজুর, খুব ভালো হুজুর, শিক্ষিত হুজুর, আধুনিক হুজুর। তারা আমি দেখতে খুব পছন্দ হয়েছে, এলেম কালাম আছে, ভালো ছেলেরা মানুষ করার মতো যোগ্যতা ধৈর্য তাদের আছে। আমিন কর। এখন অনেকগুলা কাজ এখনো মার্শাল্লাহ বাকি। আমরা সবাই মিললে যেহেতু আরিফের লোকে আছি, আমরা ভিতরে এখনো কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আল্লাহ সামর্থ্য দিছে, ফুতাইত বিদেশ টিদেশ তাহে পেনশনে আইয়া পড়ছি, আর কত জীবনে অনেক কামাই রোজগার করছি, ইনশাআল্লাহ 50,000 টাকা আমি এই এতিমখানা মাদ্রাসা এবং রিসার্চ সেন্টার এবং মসজিদে ইনশাআল্লাহ হুজুর 1 বছর লাগাইয়া আমার ফুত আমেরিকা থাকে তারে কয়েক মাসে মাসে ফাড়াইতো। ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দেন, আমি 1 লাখ টাকা দেন, আমি 20,000 টাকা দেন। এরকম একজন আমি যে কইলাম কথাটা আছেন একজন, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। আমি টেহা দিলে দিবেন আইসান জিততেন আপনি, পুরা টেহা দেওয়ানোর মতো আমার আইসার নমুনায় কয়, আপনি টেহা দিলে দিবেন তো আইসা এসে করেন জিততেন। এবারে যে দিব এবার ভাল লাগতেছে। হ্যাঁ কত? 10,000 না, আমি তো 50, 1,20,000 সর্বশেষ আমি 20 পর্যন্ত আইছি, আমি তো 10 আইসি না। পারবে আমরা 20 দিয়া দিব। আচ্ছা এখন আমরা বাড়াবাড়ি করো না, 20 দিব। এটা বাইরে যাওয়া ঠিক হইতো না, কি নাম না
আরে এবারে মাহফিলের দিকে দৌড়াদৌড়ি করছে এখন তো বেশি, আমার কাছে খবর গেছে তো। মারহাবা বলো। জনাব আলহাজ নীল মিয়া সরকার সাহেব। আরে হ্যাঁ 10-এর উপরে উঠে না, আমি কইয়া ভাইয়া 20 তুলছি। হ্যাঁ কয়েকটা খাটে 30,000 টাকা লাগে, আপনার কয় এবার আমি না করি। আচ্ছা দিব, একটা খাট দিয়ে দিব, যাও, এটা বাড়াবাড়ি করো। জনাব 10টা খাট বানাইবো তারা, একটা খাটও 3 জন করে হতাইব। আর এটা আমরা মাদ্রাসা দিদি দেখতে এসে আমরা এমনি বানাইছি, নিচতলা একজন, মাইকের তলা একজন, উপরে একজন। এরকম সিস্টেম আছে, কম জায়গার ভিতরে বেশি ফলবেন হতাইলাম যা। এটা করবো। আর 10টা খাট বানাইবো, একটা খাটে 30,000 টাকা করে যায়। নীল মিয়া সরকার ভাইয়ে উনি ইনশাল্লাহ একটা খাট দিয়ে দিব। আর মাঝে মাঝে হুট্টো চাইলে দিয়ে টাকা দিয়ে। হ্যাঁ জনাব নীল মিয়া সরকার সাহেব 1 নম্বরে দিল একটা খাট। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার একজন লোক দাঁড়াও, হুজুর আমি একটা খাট দিয়া দেবো ইনশাআল্লাহ। আসেন আরেকটা খাট দিতেন পারেন আল্লাহ। হ্যাঁ হ্যাঁ আপনি কয়টা? আরে না আমরা একটা খাট মানে না ফলো মানুষ রে। মানে না আদিফর স্বাস্থ্য ভাই কথা আমার বাতি যায়, মানে না ফলাই না, মানে মানুষ রে। আরে মানুষ আর কি তাহলে আমি তো বান্ধব কই বাংলা 2টা খাটছা দিব, যা দিয়ে দিব যা কিনা। আমার আদরের রাজীব, আমার কলজার টুকরা, আমার ভাতিজা রাজীবে দিয়া লাগবো 2টা হইয়া গেছে, আমরা 3টা। মারহাবা কয় না রে? তৎপরের ভিতরে দেখবো 10টা খাট হইয়া যাইব। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আরে কার কপাল আছে এটা রে, যে আমি একটা খাট দেব, এটার ভিতরে একটা 3 বাচ্চা ঘুমাইবো, ঘুমাইয়াতে ঘুমের 2টা কোরআন শরীফ পড়বো রে। এটা কার কপাল আছে রে? কার খাড়ো কেড়া ঘুমায়, কার খাড়ো কেড়া ঘুমায়? কত টাকা কতভাবে খরচ হয়। একটা রিক্সাওয়ালা তুমি যদি চিন্তা করো হুজুর টান্না টুন্না আমি একটা খাট বানাই দেন, সম্ভব কঠিন কিচ্ছু না। তোমার রিক্সাত কত প্যাসেঞ্জার উঠে, তুমি রিক্সা চালাইতে সর কইতেছ ভাই আমি গরিব মানুষ, নিয়ত করছিলাম একটা খাট দেন, লাগে 30,000, আমি মেহনত করে 10,000 জমাইছি, রিক্সাওয়ালার কামাই দেয় কিতা, আপনি কিছু শরিক থাকবেন না আমার লগে? বাংলাদেশও দেখবা এমন কোনো মানুষ নাই এটার লগে শরিক থাকতো না। এমন আছে আরেকবারে কইব তোমার 10,000ও লাগতো না, আমি নিজে 30,000 দিয়ে তোমার নামে বানাই দেন, এমন মানুষ এখনো আছে। আমরা ধরতাম পারি না, ঠিক কিনা? 3টা হইছে খাট। মোমেন ভাই না আমি হ্যাঁ দিতে পারি না, তুমি একই হয়েছে। আচ্ছা দাও, মন রাখো, নরম হয়ে গেছে গাড়ি, যেমন নরম হয়ে কইছে মন রাখো আমিও কিছু দেই। আমরা হাজির সাহেব মোমেন ভাইয়ে এবারে দিয়া লাগবে একটা, হয়ে গেছে 60টা। মারহাবা কয়না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানার হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। সেই কামটা সাইরা সারলে পরে আপনি আবার একটা দিয়ে, হ্যাঁ তোর 2টা লেখ না, একটা হল দিব, এটা পরে। হ্যাঁ পরে এটা তোমরা বাড়াবাড়ি করবো না, ফোন টোন দিয়ে বিরক্ত করবো না। এবার কামলা 1 বছর পরে দিব, এখন কোনো ফোন টোন দিবেন না, বিরক্ত করবেন না। একটা দিয়া লাগবো তৎনগত, আরেকটা পরে, ঠিক নি রে? ঝামেলা শেষ হোক। আচ্ছা ঝামেলা শেষ হলে আপনি দুটি কোনো অসুবিধা আছে তো? আর অসুবিধা কি? আমি তো হেঁটে করতে আছি। পরে তোরা কিন্তু ইয়ে করিস না, সাফাসাফি করিস, 4বার দেখলে নিকস বলে কি খাটকো এখানে বাইকে তোরা হেঁটে দেখবি। পরে এটা একটা দিয়ে লাগবো তৎনগত, আরেকটা একটা জটিল কাম করে আমার কাছে কানে কানে কইছে রিটনটা হনান যে কোনো সহ্য করতে পারতাম। এটা একটা জটিল কাম করতে আছে, সেটা শেষ হইলে হলর জল রইয়া চললে হলর জল রইয়া চললে পরে আবার আরেকটা দিব সামনের বছর।
কিন্তু ওহন সাফাসাফি করে ওহন একটাই দিব। তো হইলে আমরা আগেই হয়েছে এই 3টা আর এবার 2টা মিলে 5টা ফরে একটা ফরে সবাই বলো আমিন। আমরা 5টা হয়েছে। আর কেউ আসেনি একটা খাট আসেনি? আমি কইতাম কি এবার শুনে না খাট লাগবো যে আমি কইতাম আমি কইলে তো 5টা দিয়ে লাগবো। তো এদিকে আমি কইলে কি আমরা হালাইতে পারবো, আমি যদি 5টা খাট দিবেন এবার তো লগে লগে করে নেবো। ঠিক আছে না আমি এত দিতে আমি সর্বোচ্চ ওনার নামে 3টা কইতাম। আমার কেউ কইলেও আমি 5টা কইতাম না। 5টা এবার যদি দিয়া লায় তা আরো আমার লোক আছে না হেতারা দেওয়ার লাগতো না। তো এরপরে করতে দিব আপনি 3টা এদের ফাটে আমি কই দিতে এবার কই দিতে। আচ্ছা দা আমি কইতাম 3টা এবার কয় একটা তোরা একটা বুঝ করে কইয়া দেবে। সারছে 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 আর বাড়াবাড়ি করো না, নামাও নামাও হয়েছে। ব্যাপারটা তো অস্বীকার করছে না তো। এবারে 2টা খাট দিব তোমরা সাফাসাফি করো না। 2 ফুটে 2টা তোমার কইবে তোমার সামনে একটা। আচ্ছা একটা আচ্ছা ঠিক আছে পরে আবার সবসময় তো দিতে আছে তো ফারুক ভাই। আচ্ছা এটা তুমি ফার্মে নিয়ে যাবে। আচ্ছা তাহলে 2 ধরো তাহলে 5 আর 2 7টা মারহাবা বলো। আল্লাহ তুমি কবুল করো সবাই কোনা আমিন। হাফেজ সাহেব হুজুর আপনি আজানের জবাব দেন। আর কারো আছে দিয়া একটা খাট আল্লাহ দিব। হ্যাঁ আল্লাহ দিব দোয়া করে দেন ইনশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ বিল্লাল মেম্বার, জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন মেম্বার, এই ওয়ার্ডের মেম্বার। ওনার তো দায়িত্ব বেশি, এ ফলাফল চাইয়া টাইয়া রাখবো। ঠান্ডার ভিতরে ঘুমাইলে যদি ঠান্ডা নিয়ে এবারে আবার ডাক্তারের কাছে নেওয়ার লাগবো। তো ইনশাআল্লাহ আমরা মেম্বার সাহেব এত ধনী মানুষ না, তারপরে কষ্ট কষ্ট করে ইনশাআল্লাহ দিয়ে মার হাবা বলো ধনিয়ে আগে ধনিয়ে। তো উনি একটা খাট দিয়ে দিব, আমরা রয়ে গেছি 8টা। আল্লাহ সবাই বলো আমিন, জোরে বলো আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আমার রব্বা হাজির। সবাই পড়ে না আমিন। মাশাআল্লাহ 8টা হয়ে গেছে। আর 2জনে 2টা দিয়া দাও। মনে একটা দিবা বাইরে থাকে কে রে গড়াইয়া নাকি রে বিদেশ বিদেশ। আমি তো কই কি তাতে বাইরে বাইরে ঘুরে গেলে কুয়াশার ভিতরে বিদেশ থাকে মনুয়ে এই দিবা একটা বলো মার হাবা। মনু মৈশান দিবা একটা হয়ে গেছে 9টা। লাস্ট ওয়ান শেষ ভালো যা সব ভালো তা একটা মাত্র একটা খাট আর বাহির হয়েছে একটা নাই। আমরা আসেনি একজন? হ্যাঁ গিয়াসুদ্দিন কিতা করবো দিতে চায় কই আছে নাই এবার দেওয়ান লাগলে নাই কো কি জানে গিয়াসুদ্দিন কেন এবার বাচ্চা না নাকি এবার নাম বলতে নিছে? কেন গিয়াসুদ্দিন কান্না? আরে ফলাফেন আমার দেখাচ্ছে একজন। হ্যাঁ নাই পারবেন নি একটা? আরে পারবনি সবাই কয় আমি তো এবারে কন লাগবো তো। পারবেন নি একটা? আপনি সামনের বেড়ায় সরে পারবেন নি একটা? আরে পুরাটা মাহফিল আমরা কাজ করাই দিচ্ছে। আপনি ওইলে কইবেন হ ফার আমরা ওইলে নাই সকলে আশা করে আপনার দিয়া পারবে ইনশাল্লাহ। কি নাম? জনাব গিয়াসুদ্দিন সাহেব, উনি দিয়ে দিব একটা খাট বলো মার হাবা। কতভাবে কত টাকা খরচ হয়ে যায় এটা কোনো থাকতো মনও থাকতো না দেখবে। কিন্তু একটা বাচ্চা যদি আপনার খাটটা ঠিকঠাক হাফে যেতে পারে
তার যদি কিয়ামতের ময়দানে আপনার কথা মনে পড়ে, ওনার তো তৈরি তো আর ওয়াজ করেন, কিন্তু উনি তো বুঝে হাফেজের মর্যাদা। একটা ফলাই যদি হাফেজ হয় আর এবারের কথা যদি মনে করে কিয়ামতের ময়দানে ডাক দিয়ে লায়, বার হাবা কর না কেন? আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ 10টা খাট হইল। আর আর এমনি সবসময় আমি আপনাদেরকে অনুরোধ করি, মাইয়ার বিয়া দিবেন, কইবেন যে 20 জনের রান্না বাড়াই করো, মিলে 20 জন কারা মিলে আমার মাইয়ার বিয়ে হইব, এতিমখানার ফলাফান্ডি খাইতো না একবেলা, এইরকম করবেন। ফসল হইছে, ধান কাটার সবাই নিয়ত করবেন, 1টা মন দান দিবেন। আপনি যা করেন একটা নিয়ত করে করেন, আল্লাহ গাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন হেফাজত করে। নামাজেরও সময় হয়েছে, আমারও যাওয়া দরকার। হ্যাঁ, তা আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য মাদ্রাসার পাশে থাকবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। খাট লাগে 15টা, তো 5টা আগে কালেকশন হয়েছে, আর আমারে কইছে তারা 10টা লাগবে। যেই 5টা 10টা তো আমরা শুনলাম কাটা দিব, 5টার নাম কর, একজন কথা আছে, পটপট নামটা কর। আবুল হোসেন একটা, বিল্লাল মেম্বার একটা, বিল্লাল মেম্বারের বাড়ি। হ্যাঁ, আরিফ সাহেবের ভাগিনা দিছে বলা 50,000 টাকা, বাইশের ফলা পপির ফলা। আচ্ছা ঠিক আছে, আরো 10,000 আমার কথা কইও, তোমার নানাই কইছে আরো 10,000 টাকা দিতে। হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম সাহেব উনি দিচ্ছে 20,000 টাকা। হ্যাঁ, তারপরে আমাদের অ্যাডভোকেট নুরুল হুদা সাহেব, ওনার শাশুড়ি দিচ্ছে একটা খাটের দাম 30,000 টাকা, এবং অ্যাডভোকেট নুরুল হুদা সাহেব দিচ্ছে একটা খাটের দাম 30,000 টাকা। তখন দি খাট 25টা হয়েছে, কি জানে খাট দি 25টা পার হয়ে গেছে। যাও, হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। এটাই আত্মীয় স্বজন ভাই বারাদর সবাই জড়াই রাখতে হইবে। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। দোয়া করে এটি হয়ে যাবে, এটি না টেনশনের দরকার নেই। কেমনি হইব আপনি টেরও হইতেন না। তা আল্লাহর খাস মেহরবানি মোমেন ভাই জানে, তারপরে আরিফেও জানে, দেখিয়েছি নিজেরও। আরিফের অনেক অবদান। আমি দরবারের ভিতরে নিয়ত করলাম যে মসজিদ মাদ্রাসা তো অনেক আছে, একটা হাসপাতাল করা দরকার গ্রাম অঞ্চলে। আরিফ রেজি গান নিয়ত করে নামছি, বাজেট হয়েছে 30 কোটি টাকা। মার হাবা করতেন না? নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। বাজেট কত? আরে মাশাআল্লাহ। ফারুক ভুইয়া, ওনার ছেলে আমেরিকাতে থাকে, ওনারা 1 লক্ষ টাকা দিচ্ছে। মার হাবা করতেন না? আল্লাহ দেখবেন হবে। এটা আটকে এখন যেতে হয়ে গেছে না, সবাই পড়ো আমিন ইনশাআল্লাহ। তো যেই কথাটা কথা বলতে পারি, এই যে আমি শুরু করলাম আরিফের লোক, আমি পরামর্শ, আরিফ আমি তো শুরু করছি, যখন আমি এতিমখানা করি তখন আরিফের লোক আমার সম্পর্ক হয়েছে, পরিচয় হয়েছে। আমার এতিমখানা অনেক অবদান রাখছে মাশাআল্লাহ। এরপরে গেলাম মসজিদ করার আগে চিন্তা করলাম, পাড়ায় পাড়ায় মসজিদ মাদ্রাসার অভাব নাই বাংলাদেশে, কিন্তু হাসপাতাল কিন্তু জায়গায় জায়গায় নাই। তখন আমি আরিফের বুদ্ধি, আরিফ এটা কেমন বুদ্ধি হয়? হুজুর এটা হইলে আসল কামের কাম হইল। তখন আমি কইলাম যে নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। ইঞ্জিনিয়াররা ড্রয়িং করে আমার কাছে লই আইছি বিশাল। আমি জিজ্ঞাসা বলে কি? হুজুর ওই যে মসজিদ আর হাসপাতালের কথা কইছে, এটা আইকে আনছি। আমি এটা কত বড়? হুজুর কত বড় হেতা বিষয়টা লাভ নাই, মসজিদটার ভিতরে এক লগে নামাজ পড়বো 6,000 লোক। 5,000। এই নিচতলায় হাসপাতাল ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না। আমি জিজ্ঞাসলাম যে এতটা মসজিদ আর হাসপাতাল যে করবা, এটা খরচ হইব কিরকম? কয় হুজুর 30 কোটি টাকা এটার পিছনে খরচ হইব। তাই আমি বললাম, বেড়া এটি কি গ্রাম দেশ 30 কোটি টাকা খরচ করো? এটা কি যেমন তেমন কথা, কেমনে কি তা করো? হুজুর নিয়ত করে নামেন, আল্লাহ দিবি। তখন আমি একটা নিয়ত করলাম, যা জীবনে তো অনেক টাকা পয়সা লাড়ছি সারছি, 12 মাসে তখন মাহফিল করি, তো ইনশাল্লাহ 1 বছর মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দিয়া দেবো ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আমি 1 বছরে জমাইয়া 25 লক্ষ টাকা ক্যাশ আমি দিয়া মসজিদের কাম শুরু করছি। আজকে দরবার থেকে বাড়ি আইছি, জমা ফইরা দরবার থেকে রেডি হয়ে বাড়ি আইছি, এখানতে যাই সিংহারি খোলা। আবার সবাই আমি কই
চাইছি হিসাব না কত টাকা খরচ করলাম। আরিফে তো শুনছেন না কত হয়েছে খরচ। আমি চাইয়া দেখি 6,12,00,000 টাকা আজকে পর্যন্ত আমার মসজিদ এবং হাসপাতালে খরচ। আলহামদুলিল্লাহ বলতেন না? 1 টাকাও ঋণ নেই, 1 টাকাও ঋণ নেই। 6,12,00,000 টাকা আমি দিছি 25 লাখ না বাহিতে হাইলো করতে। আমি গেছি মালয়েশিয়া ওয়াজ করতাম, মালয়েশিয়া আমার লয়ে গেছে ওয়াজ করতাম। রাস্তা দিয়ে হাঁটতে আসি, ওই বাংলাদেশের ফলে আমার ডিউটি সারাতে যাইতে আছে। তা আমি ওই হোটেলের চতুর্দিকে হাঁটতে আসি, যা আমার তো ডায়াবেটিস হাঁটি। তো রাইতের 12টা 1টা বাজবো, একটা ফলা দিয়ে ছট করে 8টা যাইতে আছে। কতক্ষণ পরে আবার ফিরে আইছে, আইসিল কারি হুজুরে দিই। আমি তো হুজুরে চিন্তা লাগছে আমার। পরে ফকেটটা বার করে হুজুর মসজিদের খবর কিতা। আমি কেমন আছে এটা যায় না, কই মসজিদের খবর কিতা। আল্লাহ করলে এমনভাবে একদিন আমি মাদ্রাসাত নাই, এক বেডি ভিক্ষা করিয়া মাদ্রাসার কাছে দিয়ে যাইতে পারি। বেরিয়ে ফলাবেন জিজ্ঞেস, ও ফিরসা বুঝুন এটা কিতা করে? কয়টা হাসপাতাল আর মসজিদ বানাইতে আছে। বেরিয়ে জিজ্ঞাসা, কয় তোমরা খাড়ি আসিন একটা? কয় খাড়ি গিরে কাহানো না। তো শুধু ফলাবেন বুঝছে না তো, খাড়ি আনছে পরে বেরিয়ে করছিল। সারাদিন ভিক্ষা করে যেটি পাইছে এটি ডাইলা দিয়া কয় প্রত্যেক দিন তো বাইক নেই সোবাহান আল্লাহ বলতেন না। তো কেন আটকাইবে? আটকানোর মতো ক্ষমতা নাই। আল্লাহ টান দিয়া লাইলে, আল্লাহ যদি চিন্তা করে যে আমি একটা কমপ্লেক্স করা হয়ে গেছে, তো সেই দিনে না আমি আইয়া গেলাম মাটির রোমান, সেই দিনে না আইয়া গেলাম। আমি তো আইয়া তো চিন্তা করতে পারছি না। আমি তো এটা কোনো বিদেশি বাড়ি টাড়ি করছে নাকি রঙিন টিন দিয়া সাইয়া দিয়ে আমরা আরিফের মাদ্রাসাটা বার হাবা না কেন জাগাড়ে আলগি দিয়া লাইছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কওয়া আমিন। আমি বাংলাদেশে নিয়ত করছি, একটা লুক পাইল আবার মসজিদের কথা কয়া। আপনারা এখনও মাসাল্লাহ অনেকে অনেক টেহা দিচ্ছেন, মাসাল্লাহ আরও দিবেন। আর আমার আরিফ অফিসে লাগিয়ে রয়েছে। কেউ যদি মনে করেন যে হুজুর যে আপনি যদি নাগাইছেন এত বড় কমপ্লেক্স, আপনি একদিন থাকতেন না, আপনি তো টান্না টুন্না করতে আছে, ইনশাল্লাহ হুজুর আপনি যদি 25 লাখ টাকা দিতেন পারেন, আমি এই 500টা টাকা দিয়া আপনার মসজিদে আমি হুজুর শরীক থাকতাম। চাই মোস্ট ওয়েলকাম, আহালান সাহালান মারহাবা, আপনাকে স্বাগত। একটা লুকো আপনার আমার ঘরের মানুষও। আমি কত দূরে দূরে গিয়ে সেদিন গেছি, আমি আপনার ভোলা, তারা আমার হেলিকপ্টারে লয়ে গেছে, এরপরে আমার পাঠাইছে ঢাকা, এরপরে দুনিয়া, কত জায়গার মানুষ কতভাবে সাহায্য করতে আছে। কেউ যদি মনে করে হুজুর আমি 10টা টাকা দিয়ে হইলো নাগাইছেন এই বড় মসজিদটার শরীক থাকতাম, চাই আমি আইসি পরে আবার নিয়ে একজনকে হুজুর মসজিদটার টেহারা রাহেনের নিয়ত করে রাখছিলাম। আমি বলছি ঠিক আছে, আজকে মসজিদও আমার শুক্রবারেও তো আমি থাকি, আজকে মসজিদে টাকা উঠছে 1,37,000 টাকা শুক্রবারে। ওই যে মানুষের যে 5 টাকা 10 টাকা করে দিছে, কেউ 10,000 5,000 দিয়ে গন্যা দেখি 1,37,000 টাকা এক শুক্রবারে আমার মসজিদে আইছে। আপনারা যারা এখানে আছেন ওখানে বাচ্চার থেকে আরম্ভ করিয়া 2টা টাকা দিলে হলো শরীক থাকবে। আচ্ছা বিলে হুজুর 2 টাকা দিয়ে কি মসজিদ হইব না? মসজিদের দরকার নেই, আপনি 2 টাকা দিবেন এই নিয়তে। আল্লাহর নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাইবো আল্লাহ তারে জান্নাতে ঘর বানাই দিব। সুবহানাল্লাহ কইতেন না? এই আশায় আপনি একটা লুকো বাদ যাওয়ান যেতে হবে, 2টা হইলেও দিব। তো কইতেন ভাবে নাগাইছেন বড় মসজিদ আমার 2টা টাকা, এই কথাটার লাগে আপনি না দিলেও মসজিদ হইব, কিন্তু আপনার 2টা টাকা আমার মসজিদে যাক, এটা আমি মন থেকে চাই। আল্লাহ যেন কবুল করে, সবাই করা হবে। এই সবাই বিসমিল্লাহ বলে একটু ফকেটে হাত দেন। এই যাও দেখো যারা কাছে আছে তোমরা ফলাফল, যারা বুট টুট খাইতে আনছো দাও হাতে বার করে আমার আরিফে সমাজ রক্ষার্থে এইটা হয় কোনো আরিফের হইতো না। সমাজ রক্ষার্থে আরিফে দিছে 5,000, বলেন মারহাবা। আল্লাহ যেন মাশাআল্লাহ। আরিফের স্বাস্থ্য ভাই আমার ভাতিজা দিছে 500, লগে আর টেহা নাই, থাকলে আরো বাড়াই দিল মাশাআল্লাহ। এই লিলমিয়া ভাই, লিলমিয়া হাজি সাহেব মাশাআল্লাহ, আরেক ভাই দিছে 500। এই তো এমনি তো হয়েছে গা, আল্লাহ বরকত দিব। আপনি টেহা না থাকলে আরিফ তাহলে করুন না, পরে দেওয়া লাগবেন আরিফ মাশাআল্লাহ। আমার আরেক ভাই উনি ইনশাল্লাহ 300 টাকা দিছে মাশাআল্লাহ। আরেক ভাই দিছে 200 টাকা। ও নাইয়ের ভিতরে দেখছ মোমেন ভাইয়ের কাছে টেহা নাই, এই বিচাইরা ছোট নোটটা বার করছে 1,000। এবার বুঝ বড় নোটটি কয় হাজার টিকা এবার মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জি আমরা এখন এশার নামাজ হবে, এশার নামাজের পরে
যেই বক্তারা এখনো আছে আমি তার আর ওয়াজ হবি। এই যে সালাউদ্দিন নয়নপুরী খুব সুন্দর আলোচনা করে, আমার খুব আদরে, খুব ভালো আলোচনা করে। আপনারা ওয়াজ শুনলে আমি এত কথা কই কিন্তু আপনার মসজিদের ইমামে তো আছি। হেবাড়ায় আইছে। তারপরে হাফেজ মৌলানা উমর মুকাদ্দিস, উনি একজন নোয়াখালীর একজন পীর সাহেব, আসছে হুজুরে, আসতেছে। তারপরে যে সালাউদ্দিন নয়নপুরী, তারপরে মাওলানা সাইফুল ইসলাম সাইফি, নাজমুল করিম, হাফেজ মৌলানা কারি আলামিন, তারা সবাই ওয়াজ করব। আবার তাবারুকের আয়োজন করছে, আমার এটা কইতাম মানা করছে। এই তাবারুকের আয়োজন করছে আরিফে, সবাই তাবারুক নিয়ে যাবেন। গরু জব হইছে, এই গুস্তানা হইছে, সুন্দর তাবারুক হইতেছে, রেডি হইতেছে। সবাই নামাজ পড়ে তাবারুক নিয়া ওয়াজ শুইনা তারপরে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমার চাচা গোপালনগর দরবারের পীর সাহেব হুজুর সাংঘাতিক অসুস্থতা গেছে, অপারেশন। কেমন শরীরটা? শরীরটা অনেক অসুস্থ। আরে আমি 1 মিনিট দোয়া করলাম না, সবাই বসো। মাশাআল্লাহ, রাখো, এখানে রাখো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের যার যত অভাব আছে দূর করে দাও। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা. আল্লাহুম্মা
على آل سيدنا মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة لل اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ, যে জনপদের নাম দুলালপুর, ব্রাহ্মণপাড়ার একটি উল্লেখযোগ্য ইউনিয়ন। সেই দুলালপুরের জমিনে মাদ্রাসায় মোহাম্মদ রফিকুল হক ভুইয়া ও ইসলামিক রিসার্চ সেন্টার পরিচালনা পর্ষদের উদ্যোগে ওয়াজ মাহফিল উপলক্ষে আজ 5 ডিসেম্বর রোজ জুমাবার বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে মাগরিবের পরে মুবারক সময়ে আজকের এই আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, যিনি আমাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে বাছাই করে কবুল করে দিলেন। আমরা মা'বুদের দরবারে মা'বুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, সভাপতি আছে না, আলহাজ এ এম জহিরুল আলম আরজু, যিনি আসতে পারেননি, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অত্র কমপ্লেক্স। আমাদের মাঝে আজকের প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ আলতাফ হোসেন চৌধুরী, উনিও অসুস্থ, দোয়া চেয়েছেন, কথা বলেছেন মাগরিবের পরে। এই ইউনিয়নই যার বাড়ি, পার্শ্ববর্তী বালিনায়, যিনি বাংলাদেশ জামাত ইসলামী থেকে এই ব্রাহ্মণপাড়া বরিচুর উপজেলার কুমিল্লা 5
সংসদীয় আসনে জামায়াতে ইসলাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, যিনি আপনাদের গর্ব, আপনাদের অহংকার, আপনাদের ঘরের ছেলে, জনাব অ্যাডভোকেট ডক্টর মোবারক হোসেন সাহেব। এই কমপ্লেক্সে ঘিরে যার জীবনের সকল সাধনা, যে নিবেদিত প্রাণ হয়ে এই মসজিদ, মাদ্রাসা, রিসার্চ সেন্টার তৈরি করার জন্য দিবানিশি এইগুলাকে নিয়ে ভাবতেছেন, আমার আদরের ধনকলিজার টুকরা আলহাজ মোহাম্মদ আরিফুল হক ভুইয়া উপস্থিত আছেন এখানে। আরিফুল হক ভুইয়ার চাচা, যিনি আমার আরাফাতি ভাই, জনাব অ্যাডভোকেট মুমিনুল হক ভুইয়া। আরও এখানে অনেকে আছে যাদের নাম আমি জানি, সবারই নাম নিতে গেলে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে, বিধায় সময় যেহেতু একেবারেই কম, সামনে আমাদের আবার এশার নামাজ, সবার নাম নিতে পারলাম না। সবার জন্য দোয়া করছি, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। জুড়ে পড়েন আর জুড়ে। একটা মানুষের জীবনে সার্থকতা হলো এইটা যে নিজে সে ভালো হয়েছে এবং সমাজকে ভালো বানানোর জন্য চেষ্টা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা মোবাইলগুলো একটু নামাও, রেকর্ড এভাবে হয় না, বন্ধ করে দাও। আমার দিকে তাকাও, মন দিয়া শোনো। মোবাইল ধরে রাখলে এটা মনোযোগ থাকবে না, এটা পকেটে ঢুকে ফেল। ইউটিউবে অনেক ওয়াজ আছে। যারা আপনারা আসছেন ওইখানে দাঁড়াই থেকে দেখার কিচ্ছু নাই, সবাই ভিতরে চলে আসছেন। মাশাআল্লাহ হয়ে গেছে তো। আর সর্বোচ্চ আর কয়জন লোক যে বইতেন পড়বে, যারা মনে করতেছেন আর কুদুর পরে যায় আইয়া কি আর বনের জায়গা পেবে, পরে আইয়া দাঁড়াই থাকুন লাগবে তো লাভ কি? যারা আসার আইসা পড়ে। বাচ্চারা তোমরা কথা বলো না, হ্যাঁ কথা বলো না, এদিক সেদিক তাকাইও না, শুধু আমার দিকে তাকাই থাকো। তা আমি যেই কথাটা বলতেছিলাম, এই পৃথিবীতে যত মানুষ এসেছেন এবং যত মানুষ আসবেন, সবার যিনি সেরা তিনি হলেন আপনার আমার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। উনি এসেছিলেন। এই বাচ্চা, তোমাকে না বললাম যে এদিক সেদিক তাকাবো না? ঠিক আছে, আর করতো না।